দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কেরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কেরাম। চিরোন্নত দিন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। চিরোন্নত দিন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতারা নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। তোমারি ছোঁয়ায় ধন্য জাহান হে আমার নবী কেরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, ছোট ছোট বাচ্চারা, অতি সত্য কথা, মৃত্যু আমাদের হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে অবশ্যই চাখতে হবে, এটা অতি সত্য কথা।
এটাকে আমরা সবাই বিশ্বাস করি, ঠিক না? কেন কেন বিশ্বাস করেন বলেন? বলবেন না? যেটা আপনাদের মনে আছে সেটাই বলুন না। কেন বিশ্বাস করেন যে মৃত্যু অবশ্যই সবার হবে? বলতে পারছেন না? কেন? এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই কথাটা শুধু মুসলমানরা মানে? পৃথিবীর সমস্ত মানুষ মানে যে মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে। এই কথাটা কিন্তু সবাই মানে। সেই কোরআন বলছে যে মৃত্যুর পরে শেষ নয়, উঠানো হবে একটা জায়গা, সেই জায়গাটা হলো বিচারের দিন। সূরা জুমার 68 নম্বর আয়াতে সেই কোরআনই বলছেন, আল্লাহরই কথা, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাও কালামুল্লাহ, আল্লাহর কথা, আখিরি গ্রন্থ কোরআন শরীফে। ঠিক তেমনি আখিরি গ্রন্থে কোরআন শরীফে সূরা জুমা 68 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আবার সিংহায় ফু দিয়া হবে। মানুষ যেমন আলু তোলার জন্য নাঙল ব্যবহার করে, জমিনের মাটি সরিয়ে আলু ওঠে, এরকম জমিন থেকে মানুষ উঠতে থাকবে। তাকে দাফন করা হোক, পুঁতে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, প্লেন ক্রাশে হোক, বাঘের পেটে যাক, যাই হোক, সব কিন্তু শেষ মাটিতে গিয়েই জমছে। দেখুন, যদি কোনো জায়গায় কেউ পুড়ে ছায়া হয়ে যায়, সেটাও পানিতে ধুয়ে দিয়ে গিয়ে সাগরের নিচেই বসে যাচ্ছে, ওখানেও মাটি। কথা বুঝে আসছে? সবার শেষ মাটিতে গিয়ে হচ্ছে। তাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, আবার এই মাটি থেকেই উঠানো হবে। এটা আল্লাহ বলেছেন। আমরা আল্লাহর ওই আয়াতটাকে মানলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবাই মানি আমরা যে মৃত্যু হবে, আবার উঠানো হবে। এটাকে কিন্তু মানার বেলায় পুরো পৃথিবীতে আর্ধেক আর্ধেক কম বেশি হয়ে গেছে। আর্ধেক মানে, অর্ধেক মানে না। কিন্তু উঠানো হবে, এটা অতি সত্য কথা। সেদিন কেন উঠানো হবে? তোমার আমার সৃষ্টিকর্তা তোমার আমার হিসাবটা নেবে। সেদিন কেউ বাদ যাবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা যিনি আসবেন, তিনি পর্যন্ত সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনটা এত কঠিন দিন হবে, আমরা সবাই জানি। মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্য নামাবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান যে তাপ, এ থেকে 12টা গুণ তাপ আরো বাড়বে। এবং বর্তমান কোটি কোটি মাইল দূরে আছে, সেটা মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ নামাবে। এবং এই তাপেতে মানুষের মাথার ঘিনগুণ গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু সেখানে মৃত্যু বলে কিছু থাকবে না। এরকম একটা কঠিন দিনে কিন্তু আপনার সিদ্দিকীকেও উঠানো হবে, আপনাদেরও উঠানো হবে। কেন? যিনি আমাকে দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, জিন্দেগি দিয়েছে, অস্তিত্ব দিয়েছে, তিনি আমার থেকে হিসাব নেবে। তুমি কি করেছো বলো, আমার পক্ষে না আমার বিরুদ্ধে? আমার হাবিবের হায়ে হ্যাঁ না আমার হাবিবের হায়ে না? আমার হাবিবের নায়ে না, না আমার হাবিবের নায়ে হ্যাঁ? কোনটা করেছিল? আমরা হয়তো ভাবছি, কেউ ভাবতে পারে আমরা মিথ্যা বলবো। মুখকে সেদিন বন্ধ করে দেওয়া হবে। যে আল্লাহ এইখান দিয়ে কথা বার করতে পারে, সেই আল্লাহ হাত থেকে কথা বার করতে পারে, হ্যাঁ কি না? এটা আওয়াজ দেবেন।
যে আল্লাহ এখান থেকে কথা বার করতে পারে, সেই আল্লাহ পা দিয়ে কথা বার করতে পারে, হ্যাঁ কিনা? সেই শরীরের প্রত্যেকটা অঙ্গ কথা বলবে। আল্লাহ এই কপাল আপনি দিয়েছিলেন, কোনদিন আপনার কাছে নত করে না, এরা এত বড় বদমাইশ ছিল। এই হাত আপনি দিয়েছেন, গরিবকে দান করেন না, শুধু লুটেছে। এ কান আপনি দিয়েছিলেন, কোরআনের কথা, ওলিদের কথা, আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের ডাকে কখনো সাড়া দেয়নি, শুধু জালিম, মুনাফিক, বেঈমান, লুটেরা, বদমাইশদের কথা শুনতো। আল্লাহ ওকে আপনি যৌবন দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, ওই পাওয়ারকে কখনো আপনার ঘরের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে লাগাইনি। ওজন যারা ইসলাম ও কোরআনকে সর্বসময় মিটাবার প্ল্যান করতো, বিভিন্ন কালারে তারা আসে, বিভিন্ন ডিজাইনে আসে, বিভিন্ন দলে আসে, কিন্তু সমস্ত মুস্তাকে রাসূলদের লক্ষ্য ইসলামকে মিটানো, তাদের পিছনে এরা ক্ষমতাকে ব্যয় করেছিল। আল্লাহ কোনোদিন আপনার জন্য কথা বলেনি, আপনার কোরআনের পক্ষে যায়নি, আলেমে হাক্কানীদের ডাকে সাড়া দেয়নি। ওজন আলেমরা যখন বলতো বাবারা এরা সব ধোঁকাবাজ, এরা তখন আলেমদেরকে বলতো ওরা দালাল, ওরা বদমাইশ, ওরা এই, ওরা ওই, নানা রকম কথা বলতো। পুরুষ শরীর তোমাকে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে। যুবক, আমার আব্বা, আমার আম্মা, আমার বোন, শুনতে কথাগুলো খুব ছোট ছোট লাগছে, খুব ক্যাজুয়াল একটা ব্যাপার, কিন্তু কোরআনের প্রত্যেকটা কথা পৃথিবীর বড় বড় শিক্ষিত পণ্ডিতরা আজকে সত্য বলে মেনে নিয়ে তারা দলে দলে ইসলামের কলেমা পড়ে নবী মুহাম্মাদের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ঘরের ছেলে, তোমার আব্বা মুসলমান, তোমার দাদু মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার আব্বা হাজী সাহেব, তোমার দাদি হাজী সাহেব, তোমার নানা হাজী সাহেব, নানি হাজী সাহেব, সেই ঘরের ছেলে আমরা আজকে একবারও ভাবি না যে আমার মসজিদটার জন্য ভাববে কে, আমার মাদ্রাসাটার জন্য ভাববে কে, আমার কোরআনটার পক্ষে থাকবে কে, আমার আল্লাহ রাসূল যে আমাদেরকে দিনটা দিয়ে গেল, এই দিনটাকে সন্ত্রাসদের হাত থেকে রক্ষা করা যায় কিভাবে, একবারও আমাদের ঘরের ছেলেরা ভাবে না। আর আমার মতো গুনাহগার যখন এই ভাবনায় পেরেশান হয়ে যায়, যুবক বোনের কাছে এসে কথাগুলোকে প্রস্তাব করি যে যুবক ভাই আমার একটু সাথ দাও, আসো আমরা সেই তায়েফের জমিনে রক্তাক্ত রাসূলের দিনটাকে একটু বাঁচাবার চেষ্টা করি। কি করে বাঁচাবেন? দুটো বাঁচাবার রাস্তা। আমাদের বাঁচাবার রাস্তা অন্যদের মতো নয়, আমাদের দুটো রাস্তা আছে। একটা হলো কি, নিজে ন্যায়ের পক্ষে থাকবো, অর্থাৎ নবীর ইসলাম অনুযায়ী চলবো, আর একটা হলো নবীর ইসলামকে যারা ক্ষতি করতে চাইছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের থেকে নিজেকে দূরত্ব বজায় রাখুন, ব্যাস এতটুকু। মুখ ঘুরে তারা পড়ে যাবে। যেমন একটা গাছকে কাটতে গেলে, উদাহরণটা সবাই দেয় পুরাতন হলে বা উদাহরণ সত্য, একটা গাছকে কাটতে গেলে যেমন একটা গাছের সাহায্য ছাড়া কুরুলের ক্ষমতা নাই কাটা, কুরুল কোনদিন পারবে না, লোহা কোনদিন পারবে না এই গাছটাকে কাটতে, যতক্ষণ না এই গাছেরই একজন স্বজাতি ওই লোহাকে সহযোগিতা করবে। অথচ লোহা অনেক শক্তিশালী, ওকে আল্লাহ শক্তিশালী করেছে। এখানে লোহা বলতে ফেরাউন, এখানে লোহা বলতে নমরুদ, আমি যেটা বুঝাচ্ছি, এখানে লোহা বলতে আবু জেহেল। আজকের দিনেও কিছু এরকম লোহা আছে, এরা অনেক শক্তিশালী, এদের পিছনে অনেক লোক আছে, অর্থ আছে, সৈন্য আছে, পাওয়ার আছে, অনেক কিছু আছে এদের। আমরা কাজ, আমাদের না সৈন্য আছে, না প্রশাসন আছে, না কিছু আছে। আমরা হয়তো লোহার মতো অত পাওয়ার নয়, তথাপিও কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত করেছে যে ওরা কোনোদিন আমাদেরকে কাটতে পারবে না যদি আমরা ওদেরকে হেল্প না করি। তাই আমরা আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কোরআন, আমাদের রাসূলের দ্বীন, আমাদের মা বেটিদের ইজ্জত আবরু, আমাদের বোনেদের বোরখা, যেটা আমার বোনেদেরকে জান্নাত নিয়ে যাবে, আর বেপর্দা হলে আমার বোনেরা জাহান্নামে যাবে। আর শিক্ষা ছাড়া কখনো আমার বোনের একটা ভালো মাও হতে পারবে না। কেন? বাচ্চার প্রথম শিক্ষা হলো মা।
আর যখন আমার মায়েরা মেয়ে নারীর জাতেরা শিক্ষা অর্জন করতে যাবে তখন তাকে বোরখা পরা যাবে না, হিজাব পরা যাবে না। হিজাব পরলে তাকে শিক্ষার জন্য যেতে দেওয়া হবে না। ঠিক সেই সময় একদিকে যেমন আব্বাস সিদ্দিকী ভাবছে যে হিজাবটার বিরুদ্ধে যারা, তাদের থেকে কমসে কম আমার কম যেন মুখ ফুরিয়ে নেয়, এটা যেমন বোঝাচ্ছি। আর একদিকে আমার ক্ষুদ্র স্বার্থ অনুযায়ী আমার মায়ের জাতকে শিক্ষিত করার জন্য আমি নলেজ সিটিও তৈরি করছি, কিন্তু আমার জাতি সব থেকে বিরুদ্ধে আমার নলেজ সিটি। বড় দুঃখ খুলে কথাগুলো বলছি, বড় দুঃখ খুলে বলছি। কেন? আমার জাতকে দীর্ঘ 50-60 বছর ধরে শিক্ষা থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তাই শিক্ষাটা কি জিনিস আমার জাত ভুলে গেছে। 50-60-70 বছর ধরে ব্যাপকভাবে, তার আগে থেকে চক্রান্ত চলছে ব্যাপকভাবে, আমার জাতকে 50-60-70 বছর ধরে শিক্ষা থেকে অনেক দূর সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার জাতের মধ্যে থেকে আমাদের একেবারে নাক না কেটে দিয়ে আমাদের বেটিগুলো, মায়ের জাতগুলো কিন্তু আমাদের ইজ্জতটা এই সময় দেখছে একটু রক্ষা করছে। প্রায় গ্রামে শোনা যাচ্ছে মহিলাদের একটা পড়ার চেট বাড়ছে আমার মায়েদের জাতেদের মেয়েদের, ঠিক না বেটি? ঠিক এই সময়ে যারা ইসলামকে মূর্খ, ইসলামের ঘরের ছেলে মেয়েদেরকে মূর্খ বানাতে চায়, কেন মূর্খ কখনো সমাজের জন্য কল্যাণ নয়, এটা মানেন না? মানেন না? একটু হ্যাঁ কি না বলুন, আপনাদের কি গায়ে লাগছে? এটা অতি সত্য কথা বাপ, গায়ে লাগলেও কিছু করার নেই বাপ। মূর্খ কখনো সমাজের জন্য কল্যাণ নয়। মূর্খর কাছে তার মা নিরাপদ নয়, মূর্খর কাছে তার বাপ নিরাপদ নয়। আইয়ামে জাহিলিয়াতটা কি? মূর্খর সময়, অন্ধকার মূর্খদের সময়, জাহিল একই বলা হয়তো। এই সময় কেমন ছিল? ছেলে বাপকে হত্যা করত, ছেলে মাকে শারীরিক নির্যাতন করত, বাপ নিজের বেদিকে জ্যান্ত করত। কি সময়টা? মূর্খ। তখন মুসলমান আর অমুসলমান ব্যাপার ছিল না, সবাই মূর্খ ছিল। কিন্তু আজ আমার, এটা তো ধর্মসভা ইসলামের তো নাকি, এটা কোনো অন্য অনুষ্ঠান নয়, ইসলামের সভা। তাই আমি আমার কওমকে নিয়ে বলছি, আমার কওমকে বড় প্ল্যান করে মূর্খ বানানো একটা ব্রাশ লাইন অনেকদিন ধরে চলে আসে। কিন্তু রিসেন্ট একটা দেখা যাচ্ছে আমার মা বেটিদের মধ্যে, অর্থাৎ নারীর জাত বোনেদের মধ্যে একটা শিক্ষার চেতনা জেগেছে। আমার নারীদের মধ্যে অনেক আইপিএস অফিসার হচ্ছে, অনেকে জজ হচ্ছে, অনেকে বড় বড় উকিল হচ্ছে, ডাক্তার হচ্ছে। ঠিক যে সমাজ বা যে দলটা বা যে লোকগুলো ইসলামের মান্যওয়ালাদের ঘরে মূর্খ বানাবার পরিকল্পনা করছে, তারা দেখলো যারে এদের বেটিগুলো তো শিক্ষিত হয়ে উঠছে। আর বেটি শিক্ষিত হওয়া মানে প্রথম শিক্ষা বাচ্চারা যার কাছে পায় তার নাম হলো মা। অতএব বাচ্চাগুলো শিক্ষিত হবে। তাই তারা আজকে বড় প্ল্যান করে ইসলামের একটা ফরজ কাজ, এবং শুধু ফরজ নয়, ফরজে আইন মানতেই হবে। নারী নিজেকে ঢেকে রাখো, নারী নিজেকে ঢেকে রাখো। এটা কার কথা? আমার বলুন, কার কথা? আল্লাহর বাণী। সেই বাণীটার উপরে জোর করে পাবন্দি লাগানো হচ্ছে যে ঢেকে রাখতে পারবে না। কে পাবন্দি লাগাচ্ছে? যতটা না দুঃখ, তার থেকে বড় দুঃখ আমার কওমের বড় একটা অংশ তাদের ঘরে নিয়েই নাচানাচি করছে যে সাবাস সাবাস সাবাস। কেন? আমার কওম নিজের ভালো মন্দ বোঝে না। আবার এই কওমেরই ঘরের একটা ছেলে, এবং সে নবী বংশের সন্তান, সে যখন একটা চেষ্টা করছে, আল্লাহ কদ্দূর নিয়ে যাবে জানি না, চেষ্টা করছে যে একটা নলেজ সিটি তৈরি করি, যেখানে জ্ঞানের শহর হবে, যেখানে মা নারী জাতিদের জন্য সুন্দরভাবে পড়ার একটা ব্যবস্থা থাকবে। এই কওমই কিন্তু দেখা যাচ্ছে দুশ্মনকে নিয়ে নাচছে, বন্ধুরকে বিরোধী করছে। তাহলে ভেবে দেখুন আমার কওম কতটা পিছিয়ে গেছে।
যা তথাপিও আমি আবার বলে যাই, সময় এখনো আছে, কেননা আল্লাহ আমাদের নিঃশ্বাসকে এখনো চালাচ্ছে। তোমাকে তোমার রব আল্লাহ কেন বানিয়েছে এটা তোমাকে জানতে হবে। নামাজ এমন তোমাকে পড়তে হবে, ঠিক তেমনি দুনিয়া জমিনে তোমাকে শান্তি সভ্যতা সমাজও গড়তে হবে। রোজা যেমন তোমাকে রাখতে হবে, তেমন ঠিক দুনিয়া জমিনে তোমাকে আল্লাহ যে সন্তান দেবে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাকে শিক্ষার দিকে এবং ইসলামিক আদর্শ দিকে আগিয়ে দিতে হবে। শুধু মৌলানা করতে হবে এটা ইসলাম বলেনি। ধর্মীয় জ্ঞান কালচারের সাথে তোমার ছেলে মেয়েদের ঘরে তাদেরকে দুনিয়াবি জায়গায় যেন তারা এগিয়ে যেতে পারে, এই শিক্ষা চেতনা তোমাকে দিতে হবে, এটা তোমার কাজ। মালদারকে যেমন হজটা করতে হবে, ঠিক তেমনি মালদারকেও গরিব এতিম অসহায় সমাজে যারা রয়েছে তাদেরকেও মাথা তুলে দাঁড়াবার জন্য তাদেরও সুব্যবস্থা ধনীদেরকে করে দিতে হবে। মালদাররা যেমন দান খায়রাত করবে মসজিদ মাদ্রাসাতে, তার থেকেও আগে মালদাতে ঘরে এতিম বিধবা এবং উপযুক্ত কন্যাদের বিবাহ জন্য সুব্যবস্থা করে দিতে হবে। ক্ষমতাশালী যৌবনের পাওয়ার যখন আল্লাহ দিয়েছে, যুবক অর্থাৎ যারা যুবক, যেমন সংসার জীবন তোমায় করতে হবে, যৌবনে তোমাকে বিবাহ যেমন করতে হবে, সংসার যেমন তোমায় দেখতে হবে, হালাল ইনকাম যেমন করতে হবে, ঠিক তেমনি আল্লাহ দিয়া নিয়ামতে ক্ষমতা দ্বারা নাই সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হলে তোমার বুকে তাজা খুনটাও ঢেলে দিতে হবে। আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছে এই কারণে, কিন্তু হায় আফসোস আমরা আল্লাহর বানানো কারণের দিকে কোথায় গেলাম? আমরা তো পুরো উল্টো দিকে চলে গেলাম। যে দিকে ইবলিস গেছে সেই দিকে চলে গেলাম, যে দিকে আল্লাহ নবী দুশমনেরা ফেরাউন নমরুদ সাদ্দাত আবু জেহেল গেছে ওই দিকে চলে গেলাম। যে দিকে গেলে জান্নাত পাবো ওই দিকে আমরা 90% চলে গেলাম। 10% এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ 10% থেকে ফিরে আসো, রিকভার করো, যেন 90% ব্যাকে তোমার ঘরে তুমি ফিরে আসতে পারো। যদি না আসতে পারো, শোনো আমার আল্লাহ কি বলেছে, আমি একটা জাতিকে দিয়ে তোমাদের উপরে তাদের রাজত্ব চাপিয়ে দিয়ে তোমাদেরকে মিটিয়ে দেবো, যেভাবে আদ জাতি সামুদকে মিটিয়ে দিয়েছি। আল্লাহ তোমার আমার মুখাপেক্ষী নয়। তুমি আমি ওয়াদা করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তুমি আমি ওয়াদা করেছি আল্লাহ, তুমি আমি ওয়াদা করেছি নবীদের উপর ঈমান, কিতাব সত্য, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত বলে আছে। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তকদিরে আল্লাহ পাকের ক্ষমতা চলে। এটা তুমি আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ তোমার দিকে আছি। এই সাক্ষ্য দিবার পরও কিন্তু তোমার হাত আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তোমার পা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তোমার চোখ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তোমার কান আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, তোমার হৃদয়টা আল্লাহ দ্বীনের বিরুদ্ধে, তোমার জবানে যখনই কথা বেরোয় আল্লাহ দ্বীনের বিরুদ্ধে। এ যুবক, এটাকে আরবিতে বলা হয় মুনাফিক। তাই কোরআন জানাচ্ছে মুনাফিক গায়ের ইসলামের থেকেও কঠিন জাহান্নামে যাবে মুনাফিক। ধরুন আজকে 5টা ছেলে আমাকে বললো ভাইজান আপনার সাথে আছি, ওই 5 জনকে সাথে করে আমি কোনো জায়গায় যাচ্ছি, এটা কিছু কাজ করবো বলে। হঠাৎ করে যে দেখলাম সেই জায়গায় 4 জন আমার পাশ থেকে চলে গেল, 1 জন রয়েছে। আমাকে এরা ধোকা দিল না দিল না? যদি প্রথমেই বলতো তোমার সাথে নেই, আমি নতুন ছেলে তৈরি করতাম, ঠিক না বেটি?
কিন্তু যে কজন প্রথমে বলেছিল যে তোমার সাথে নেই, ওই কজনের থেকে এই 4 জনের উপরে বেশি রাগ হবে। কেন? ওই কজন আগে বলে দিয়েছিল আপনার সাথে নেই। ঠিক তেমনই আল্লাহ বলছেন, যারা ইসলামের মধ্যে থেকে মুসলিম সেজে নবীর উম্মত দাবি করে ইসলামের ক্ষতি করছে, মুনাফিকি করছে, এদের শাস্তিটা সব থেকে বেশি হবে। আমার কথা বুঝছেন তো আপনারা? দুটো জিনিস রয়েছে, একটা মৌলিক আর একটা হলো শাখা পোশাকা। শাখা পোশাকায় যদি ত্রুটি বিচ্ছেদ হয়ে যায় ছাড় পাবার রাস্তা আছে, মৌলিকে যদি আঘাত দিয়ে দাও কোনো ছাড় পাবার রাস্তা নাই। কেননা অনেকটা কষ্ট করার পরে তোমার এই আমলিয়াতে ইসলাম এসেছে। এটা আমলিয়া পঞ্চায়েত, পঞ্চায়েতটা কি আমলিয়া। তোমার এই দেগঙ্গা থানাতে, তোমার এই উত্তর 24 পরগনাতে, তোমার এই পশ্চিম বাংলা, তোমার এই ভারতে অনেক কষ্টের পরে কিন্তু ইসলাম এসেছে। তাই আমি প্রায় জায়গায় বলি, যুবক, ইসলামে যদি উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করে দিও না গো। আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, নিজের অস্তিত্বকে নিজে বাঁচাও। সবাই সবার অস্তিত্ব বাঁচাবার জন্য রেসারেসি করছে, আরব কোটি টাকা খরচ করে, ডলার ডলার টাকা খরচ করে মিথ্যা মিথ্যা সমাজে প্রচার করার জন্য খরচ করছে। যুবক, তোমাকে বলছি না কিছু খরচ করতে হবে, কমসে কম যারা খরচ করছে তাদের এই সামান্য পয়সা নিয়ে তোমার সত্যের ঘরটাকে তুমি ভেঙে দিও না। কেন? প্রচারের স্টাইল তোমরা ছাড়া পারে না কেউ। আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত করেছে, তোমরা ছাড়া মানুষকে বোঝাতেও কেউ পারে না। আল্লাহ তোমাদেরকে এমন নিয়ত করেছে, তোমরা ছাড়া সমাজে কোনো মজাই নেই। আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত করেছে, দেখো না সবাই তোমাদেরকেই টানে। কি গো, আমি ভুল বললাম? কিন্তু তোমাদের ভবিষ্যতের কথার বেলায় সবাই কিন্তু তোমাদেরকে ঝাঁটা মারে। তোমাদের বাচ্চার ভবিষ্যতের কথাই তোমাদেরকে সবাই ঝাঁটা মারে, তোমার মসজিদের কথাই তোমাদেরকে ঝাঁটা মারে, তোমার মাদ্রাসার উন্নয়নের কথা বললেই তোমায় সবাই ঝাঁটা মারে। কিন্তু তুমি ছাড়া কেউ চলতে পারে না। আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত করেছে, কিন্তু তোমরা আজকে নিজেদের অস্তিত্ব নিজেরাই মিটিয়ে ফেলছো। আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? কেন? অনেকের অসুবিধা হচ্ছে, এখন শুনছি। কোরআনের কথা বললেও অসুবিধা হয়। এই কথাগুলো কি ইসলামের বাইরে কিছু হচ্ছে? এরপরেও বলবে যে উনি কোরআনের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা না করে উনি অন্য আলোচনা করেছে। হাই রে কপাল! কারা বলবে? বলুন, কারা বলবে? ছদ্মবেশী একদল মুসলমানই বলবে, ঠিক না ঠিক? তারাই বলবে। আল্লাহ পাক জবানে কথা দিয়েছে বলে না, তবে কিয়ামতের দিনে জবানের হিসাবটাও কিন্তু আল্লাহ নেবে। তুমি মনে করো না তুমি একা রয়েছো, তোমার দুই কাঁধে দুজন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে। একজন নেকি লিখার জন্য, একজন বদি লিখার জন্য ফেরেশতা রয়েছে। তারা প্রতিটা সেকেন্ড সেকেন্ড লিখতে লেগেছে। আব্বাস সিদ্দিকীরও লিখতে লেগেছে। সমাজে এসে কথা বলে আব্বাস এক, আর ঘরের মধ্যে গিয়ে আব্বাস করে এক। ওটা কেউ না জানুক, আল্লাহর কিন্তু এই ফেরেশতা দেখছে। তাই বলে দিয়ে যায়, আমি যখন বুঝি তোমাকেও জানাই। তুমিও সমাজে আব্বাস সিদ্দিকীকে দেখলে ভাইজান আছি, আর চলে যাবার পরে ইসলামের দুশমনের সঙ্গেও আছো। মনে রেখে দিও, তোমারও কাঁধের ফেরেশতা কিন্তু লিখতে লেগেছে। আল্লাহ আপনাদেরকে সন্তান দেয়। এই সন্তান কেন দিয়েছে? যাতে করে এই
সন্তান আপনাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে, তার মানে আপনি সন্তানকে আল্লাহর রাস্তা দেখাতে হবে, নবী পাকের প্রেমিক বানাতে হবে, নবী পাকের রাস্তা দেখাতে হবে। নবী পাকের রাস্তাটা কি? নবী পাকের রাস্তা হলো ন্যায়ের রাস্তা, নবী পাকের রাস্তা হলো সত্যের রাস্তা, নবী পাকের রাস্তা হলো ইনসাফের রাস্তা, নবী পাকের রাস্তা হলো ইনসানিয়াতের রাস্তা, নবী পাকের রাস্তা হলো জালিমদের বিরোধী করা, মজলুমের সাথ দেওয়া, নবী পাকের রাস্তা হলো অসহায়কে আশ্রয় দেওয়া, নবী পাকের রাস্তা হলো ক্ষুধার্তকে ক্ষমা দেওয়া। আল্লাহ নবীর রাস্তা হলো নাই সত্যের পক্ষে সমাজকে আমান প্রতিষ্ঠিত করা, আর শয়তানের রাস্তা হলো সমাজকে তিক্ত করা, গরম করা, সমাজে অন্যায় করা, ফিতনা করা, লুট করা, দাঙ্গা করা, মারপিট করা, খুনোখুনি করা, কাটাকাটি করা। এই যুবক, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে বদরের জমিনে কি হয়েছিল? বদরের জমিনে নবীর রাস্তার কাজ হয়েছিল কি কাজ? বদরের জমিনে মা বেটি মদিনাবাসীর ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য, সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জালিমদের বিরুদ্ধে লড়াই হয়েছিল। আজকে দিনও জালিমদের বিরুদ্ধে লড়াই করা বদরের সাহাবাদের সুন্নতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবে। যদি মনে করেন এই সমাজ দ্বারা আমার মা বেটি সুরক্ষিত নয়, এই সমাজ জন্য আমার মা বেটির ইজ্জত আবরু আগামী দিন নিলামে তুলবে, হত্যা করবে, ধর্ষণ করবে, এই সমাজ আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদেরকে হত্যা করবে, কাটবে, কেউ সমাজের কেউ একটা বড় অংশ যদি করতে চায়, তাদের হাত থেকে নিজেদের জান ও নারী মা বেটিদেরকে বাঁচাবার জন্য প্রতিরোধ করা, এটা ইসলাম শরিয়াতে ফরজ কাজ, জায়েজ কাজ, এতে কোনো আপত্তি নাই। কথা বুঝে আসছে? এবার এই কাজ করতে গিয়ে কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, তাকে শরীয়তের ভাষায় বলা হয় শহীদ। কিন্তু আমরা সমাজে অনেক শহীদ শুনে আসছি, অনেক দিন ধরে শুনে আসছি শহীদ শহীদ, অমুক সাহেব শহীদ, তমুক সাহেব শহীদ। বাস্তব কথা বল, যদি কবর খুলে দেখানো হতো, বেটাকে পিটিয়ে লাল করে ফেলছে কবরের মধ্যে। কেন? ও শয়তানদের সঙ্গে মিশে শয়তানি করতে গিয়ে মরেছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কেউ যদি ঈমান অবস্থায় অসহায় গরিব মা বেটি একটা মজলুম সমাজকে বাঁচাতে গিয়ে যদি লড়াই করতে গিয়ে মারা যায়, ও বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, যেটা আমার সাহাবারা করেছিলেন। আর যদি ওই জায়গায় কামিয়াব হয়ে যায়, ইসলাম তাকে দুটো জিনিস দিয়েছে, একটা হলো দুনিয়াতে মাল পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, এবং গাজীর মর্যাদা পেয়ে পরকালেও সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নিয়তটার ফয়সালা কে করবে? নিয়ত, দিলের নিয়ত কে জানে? আল্লাহ। তোমার মাকসাদ যেন এটা থাকে, অন্যদিকে থাকলে তাহলে হারাম হয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর একটু খুলে না বললে বুঝতে পারবেন না। কথাটা যখন কথার প্রসঙ্গে এসে গেছে, বলার উদ্দেশ্য ছিল না, একটু খুলে বলে দিয়ে যায় না, এই মানুষের মধ্যে বিভ্রান্তি হতে পারে। তথাপি আমার দায়িত্ব একটু খুলে বলে যাওয়া। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলতে লাগলো, নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, নারীদের শোষণ বন্ধ করো, মানুষ মানুষের দাসত্ব করবে না, মানুষ মানুষের উপর জুলুম করতে পারবে না, ধনীরা গরিবদেরকে লুটতে পারবে না, মানুষকে মানুষ হত্যা করছে, এটা অন্যায় কাজ। এক কথায় তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আবাদ যে অত্যাচার ছিল, ওই অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নবী যখনই বলল, এই অত্যাচারীদের বিরোধী করা, তাদের বিরুদ্ধে বলা, তাদের বিরুদ্ধে লড়াই করা, শোনো শোনো শোনো, এটা আমার মুস্তাফা জানে রহমতের সুন্নাহ।
আর অন্যায়কে বাহাবা দিবা, অন্যায়ের সাথ দিবা, অন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের হয়ে কাজ করা, অন্যায়কে শক্তিশালী করা, অন্যায়ের পক্ষে ন্যায়কে মিটাবার জন্য এগিয়ে যাওয়া, কোনো সন্দেহ নাই এটাই ইবলিস শয়তান ও আবু জেহেল উদ্বাদের কাজ, এটাই জিদের কাজ। আর ন্যায়ের পক্ষে থাকা, মুসলিমের পক্ষে থাকা, গরিবের পক্ষে থাকা, ইনসাফের পক্ষে থাকা, মানুষকে বাঁচার অধিকার দিবার পক্ষে থাকা, এটা হলো আমার ইমামে হুসাইন পাকের কাজ। কি গো বাবা, আজকে কিছু অসুবিধা হচ্ছে নাকি? ভুল বুঝছেন না তো আবার? কেন কথা বলাও মুশকিল, বিশেষ করে আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী বললে অসুবিধা, অন্য কেউ বললে কোনো অসুবিধা হয় না। আর আমার ওই যুবক ভাইগুলোকে দেখে দুঃখ লাগে, এরা কোথায় আমি ঠিক ভাবতে পারি না, এরা কোন দিকে আমি ঠিক ভাবতে পারি না। কখনো দেখি এখানেও বলে যে হুজুর, আবার দেখি আর একটা জায়গায় যে আর একজন এসেছে অন্যায়কারীদের দিকেও কিছু বক্তা মৌলী সাহেব আছে না, নাই কথা বলছেন না কেন? সেখানেও যদি কিরা বলে যে হুজুর, আদৌ কোন দিকে এরা? এরা বলছে আমরা খুব চালাক দিকে। যদি বলেন কেন? এখন আপনি যদি ঠিক হন, কিয়ামত দিন যে বলবো আল্লাহ আমরা তো আব্বাস ভাইজানের দিকে ছিলাম, আর যদি অন্য কেউ ঠিক আমরা বলবো তো আল্লাহ আমরা তো ওই দিকেও ছিলাম। কি খুব চালাক না? অতি চালাকের কোথায় দড়ি হয় আব্বা? একটু মুরব্বীরা বলেন, ছেলেগুলো একটু শোনান, কোথায় দড়ি হয়? খুব সাবধান, বুঝার চেষ্টা করো বাপ, নীতিতে মজবুত হও। কিছুদিনের দুনিয়া, জিন্দেগিটা বেশি দিনের নয়, খুব সামান্য। আজান হচ্ছে? আচ্ছা, আজান দিদি। আপনাদের যদি কারো আলোচনায় অসুবিধা হয়, এই সুযোগে আস্তে আস্তে চলে যেতে পারেন। আর যদি অসুবিধা না হয় যে না ঠিক আছে কোরআন সুন্নাহর আলোচনা, একটু বসে থাকেন, আজানটা হয়ে যায়। হ্যাঁ, আপনাদের মহল্লায় নয়? হ্যাঁ, যারা আছে একটাও তো কেউ এখানে নেই। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। আল্লাহ যদি একটা চাকরি টাকরি দিত মদিনা শরীফে, ঝাঁট টাট দিয়ে রয়ে যেতাম ওখানে। ওখানে শান্তি আছে, পৃথিবীতে শান্তি নেই, ওইখানে কিন্তু শান্তি আছে। যতদিন ছিলাম খুব আরামে ছিলাম, না খাবার টেনশন থাকে,
না দুনিয়াদারির টেনশন থাকে, না সংসারের টেনশন থাকে, কিছুই থাকে না টেনশন, শুধু শান্তি আর শান্তি। কেন? ওটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনাদের কোনো টেনশন আছে এই মুহূর্তে? কেন? এটাও জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টেনশন এখান থেকে বেরিয়ে যাবেন, দেখবেন নানা রকম কাজ, চিন্তা, টেনশন। এই মুহূর্তে কিন্তু সবার ব্রেন ফ্রি। এটা হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য। এর থেকেও বড় জান্নাত হলো আমার নবী যেখানে আছে, ঠিক না বেটি? আর আশিকদের কাছে তো সব থেকে বড় জান্নাত হলো নবীর কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দলিল খুঁজলে বাবা দিতে পারবো না, আগে থেকে ক্যালেন্ডার। এখন এই রেকর্ড শুনে যদি কেউ বলে যে দলিল নেই যখন, তাহলে কথা বলো কেন? ভাই তোমাকে তো আমি শুনতে বলিনি। আমার মতো যে করা নবীর আশিক আছে তারাই শুনবে, তারাই বলবে যে হুজুর। বাকি তোদের মতো যারা বুবা শয়তান, গুমরা শয়তান আছে, জানার পরও শয়তানি করেছিস, তোরা বাবা শুনতে হবে না। কি বাবা নবীকে ভালোবাসে। আমাদের কাছে সবথেকে বড় জান্নাত হলো মুস্তাফার কদম। মুস্তাফার কদমে চুমা দিতে পারলে জানি আমরা সবথেকে বড় নিয়ামত পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল নেই। কি গো শুনবেন? দলিল নেই। সব জায়গায় দলিল খুঁজতে গেলে মার খেতে হয়। এখন যে ঘরে যে মাকে বলেন না যে আব্বা দলিল, এক করে চড় মারবে। ভুল বললাম? অভদ্র ছেলে, তুই হয়ে মরে গেলি নি, মুখ পুরা কোথাকারে, যা খুশি বলবে মা। কি গো কেন? কি ভুল বলেছি? দলিল তো সব জায়গায় দলিল খুঁজতে গেলে হয়। দলিল খুঁজে এমন হয়ে গেছে বাপটা যে সেটা দলিল খুঁজছে। এরকম কিছু আছে সমাজে ভাই, খারাপ লেভেল না। নবীকে প্রেম করলে দলিল খোঁজে। নবী ফুরফুরা শরীফে রুহানি আহলতে এসেছে। নবী পাক দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন মিলাদুন নবী করতেন, সেখানে রুহানি হালে গেছে। নবী পাক আরো আশিকে রাসূলদের কাছে রুহানি হালতে গেছে। দলিল কথা বুঝছেন না? আবার একদল অপদার্থ বিহায়া এত নির্লজ্জা বেরিয়েছে, আল্লাহ এদেরকে হিদায়াত করুক। হিদায়াত কপালে না থাকে আল্লাহ সৃষ্টি, আল্লাহ বিচার করবে। ইসলামটাকে এত তুচ্ছ করছে, ফোনে ইসলাম জানতে চাইছে, এই ফতোয়া কি হবে, ওই ফতোয়া কি হবে, এর দলিল কি আছে, ওর দলিল কি আছে। ফোনেতে আমাকে পাই না ভাই, কেন? আমার ফোন টোন নেই। মানে ফোন নেই বলতে আমার ফোন নম্বর জনগণের কাছে নাই। আর আমার যে দুটো নম্বর দিয়ে আছে যোগাযোগ করা, ওটা কন্টাক্টের জন্য। কারণ অনেক ব্যস্ত থাকি লোকের সঙ্গে, হ্যাঁ ভাই কি হয়েছে, ভাই সালাম কালাম খোঁজ খবর লিবারও সময় নেই। আমি কি করছি কিছু বিষয় জানতে চাও, শুক্রবার আছে না নেই, রোববারে থাকবে কি থাকবে না, অমুক জায়গায় ভাইজান আসছে কি আসে না, বা এইসব কোনো জানার জন্য দুটো নম্বর আছে, জনগণের কাছে দিয়ে আছে, জানেন তো নাকি? হ্যাঁ, ভালোবাসার কথা, প্রেমের কথা ফোনে হয়? এই বলবেন তো, ও তো সামনে সামনে আসো না, বাবা বসে আলোচনা হবে। কিন্তু এত বড় অপদার্থ ফোন করে আমার ছেলেগুলোকেও দেখি কিছু লোক জ্বালাচ্ছে, ফোন করে ওরা বলছে এই ফতোয়া জেনেছে, ওই ফতোয়া জানতে চাইছে, এই ফতোয়া জানতে চাইছে। তোরা কি বলছিস? আমরা বলছি ফুরফুরা শরীফে আসতে হবে, লিখিত জমা দিতে হবে। আমি ঠিক কথা বলেছি। কেন? যারা রাসূলের প্রেম নিয়ে, নবীর হায়াত নিয়ে, নবীর ক্ষমতা নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদেরকে যদি আমি সঠিক উত্তরও দিই, দুদিন পরে বলবেন না আমি তো জিজ্ঞেস করেছিলাম, এক উত্তর দিয়ে ছাড়া। ওই জন্য লিখিত দিতে হবে, যাতে করে সে তার জায়গা থেকে নড়ে না যায়। ঠিক না বেঠিক গো ভাই? তাই আমার ছেলেরা দেখে তোদের এই বুদ্ধি আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, ঠিক কথাই বলেছিস। কেন? ফোন নম্বরটা যদি আমার জনগণ জানে, উল্টো পাল্টা বলে ফেললেও তো হবে না। ঠিক আছে, তো যখন ওরা উত্তরটা ঠিক পাই না, তখন ওরা একটু ভদ্র ভাষা আমার ছেলেদের ঘরে দেয়। ভদ্র ভাষা বুঝতে পারছেন না? যেটা সমাধান বেশি চলে, বুঝতে পারছেন নাকি? ভদ্র লোকেরা যেগুলো বলে এখন সমাজে। আরে আমরা তো সমাজে অভদ্র। মৌলী সাহেবরা সমাজের সব থেকে বড় অভদ্র। এখন ভদ্র কারা বুঝতে পারছেন না? এখন ভদ্র কারা ওটা বলতে লাগে, সব বুঝতে পারছেন। তো এর জন্য যাকে একটু কথা বললাম, বিছখানা চলে গেলাম, কষ্ট নিলেন, যাক ওইদিকে সব বাদ দেন, সব বাদ দেন। আমরা নবীকে যারা ভালোবাসি, আমাদের কাছে একটাই কথা, আমার নবী পাক আল্লাহ নয়, আমার নবীকে রুকু সেজদা দিই না।
আমরা নবীর কাছে যখন কিছু বলি নবীকে রসুল জেনে বলি, আল্লাহ জেনে বলি না। কি জেনে বলি? রসুল জেনে। আর আমরা জানি নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, নবীর কাছে কোনো দরখাস্ত করা মানে আল্লাহ পাক বলছেন ওটাকে ফিরিয়ে দিবা হবে না, কারণ ওটা আমার হাবিব, উনি যাতে খুশি তাতেই আমি আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মোটেও নবীকে আল্লাহ ভাবি না, মোটেই আমরা আল্লাহর যেটা খাস রুকু সেজদা নবীকে দিই না। দেন নাকি আপনারা কেউ? না। কিন্তু আমরা নবীকে আল্লাহর পরে সব থেকে যত নবী রাসূল ফেরেশতা আছে সব থেকে নবীকে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ মনে করি। শ্রেষ্ঠ ক্ষমতাবান মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ দয়ালু মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ সুন্দর চরিত্রওয়ালা মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ আখলাকওয়ালা মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ সুন্দর মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূল। যাই বলেন সমস্ত উত্তমের শ্রেষ্ঠ আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মুহাম্মদ রাসূলকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? জোরে জোরে কে? শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা মানে যিনি বানিয়েছেন তেনার বানানোটাকে অস্বীকার করা। দুনিয়ায় প্রকাশ্য দুশমনেরা আমার নবীর সঙ্গে বদরে লড়াই করেছে, পারেনি। বদরের বিষয়টা বলতে চাইছিলাম, একটু বলে দিই। আল্লাহ নবী যখন মক্কাতে ন্যায়ের কথা বলে, সত্যর কথা বলে, ইনসাফের কথা বলে, ওই সময় মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব পাওয়ারের জোরে, রাজ ক্ষমতার জোরে আমার নবী পাককে মক্কাতে হত্যা করার প্ল্যান করলো। আমার আল্লাহ পাক তখন বলে দিলেন, হাবিব আপনি হিকমতের জন্য কিছুদিন ইয়াসরিবে চলে যান, আপনি মক্কা ছেড়ে চলে যান। আল্লাহ নবী পছন্দ করলেন ইয়াসরিব অর্থাৎ মদিনা শরীফ, ওখানে চলে গেলেন। অনেক বড় কথা, মদিনা শরীফে নবী গেলেন, কিন্তু নবী পাক এমন একটা খুশবু, এই খুশবু দুনিয়া আখিরাতে সব জায়গাতে ছড়ায়। তাই নবী পাকের খুশবু চতুর্দিকে ছড়াতে লাগলো। চারিদিক থেকে আমার নবীর পাকের কাছে মানুষ আসতে লাগলেন। আমার নবী পাকের আখলাকে দিবানা হয়ে যায়, আমার নবী পাকের উত্তম চরিত্রে দিবানা হয়ে যায়, আমার নবী পাকের মিষ্টি কথায় দিবানা হয়ে যায়, আমার নবীর নরম ব্যবহারে দিবানা হয়ে যায়, আমার নবীর সত্য কথায় দিবানা হয়ে যায়। তারা দলে 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 শয়তানি বদমাইশি রাস্তা ছেড়ে দিয়ে আমার নবী পাকের প্রেমিক হতে লাগলো, আমার নবীর কদমে জান মালকে উৎসর্গ করে দিতে লাগলো। এই কথাটা মক্কা সন্ত্রে আবু জেহেলের কাছে চলে গেছে, এই কথাটা মক্কা সন্ত্রে উতবা সাইবার কাছে চলে গেছে। ও তখন আর থাকতে পারেনি। আরে যে মুহাম্মদকে আমরা নিজের এলাকা থেকে তাড়িয়ে দিলাম, কেন মুহাম্মদ নায়ের পক্ষে আমরা মিথ্যার পক্ষে, মুহাম্মদ সত্যর পক্ষে আমরা মিথ্যার পক্ষে, মুহাম্মদ মুসলিমের পক্ষে আমরা জুলুম করার পক্ষে, মুহাম্মদ গরিবের পক্ষে আমরা লুটার পক্ষে, মুহাম্মদ মা বাপ নারীদের অধিকারের পক্ষে আমরা তো নারীদের শোষণের পক্ষে, মুহাম্মদ চোরদের বিরুদ্ধে আমরা তো চুরির পক্ষে, মুহাম্মদ অন্যায় করার বিরুদ্ধে আমরা তো অন্যায় করার পক্ষে। তাই তারা দলবদ্ধ সৈন্য নিয়ে 1000 কম বেশি সৈন্য নিয়ে মদিনাবাসী ও মদিনার উপরে হামলা করে আমার রাসূল ও সাহাবাদেরকে শহীদ করে দিবার প্ল্যান করলো। তখন আল্লাহ বলল, ওরা বাড়াবাড়ি করছে, সীমানা অতিক্রম করছে। কি বলছে? বাড়াবাড়ি করছে। মানে আমি পারি আপনাকে মক্কায় রেখে ওদেরকে সাইজ করে দিতে, কিন্তু আপনি কাঁদবেন কেন? এখনো কিছু পরিবর্তন হবার আছে, ভালো হবার আছে। তাই আপনাকে বললাম দুদিন একটু পিছিয়ে যান, অর্থাৎ ইয়াসরিবে চলে যান। কিন্তু ওরা বাড়াবাড়ি শুরু করেছে, কি আগ বেরিয়ে আসছে। যেমন ভারত পাকিস্তান ডিভাইড হয়ে গেছিল যাই না, এখন পাকিস্তান যদি গাইজওয়ারি করে বাড়াবাড়ি করে দিল্লি দখল করতে আসে, তখন আমি বলবো নাকি মুসলমান মারবো নি, পিটিয়ে লাল করে ফেলতে হবে তখন, ঠিক না বেটি? কেন আমার কাছে আমার মাতৃভূমি আগে, ঠিক না বেটি? তুমি মস্তানি করছো তার মানে? কোরআনের কোন জায়গায় আছে বাড়াবাড়ি করা, জবরদখল করা? নেই তো। তুমি যখন বাড়াবাড়ি করে ভাগ করে নিয়েছো, যাও ওইদিকে থাকবে, যাও। আবার তুমি আমার মাতৃভূমিতে হাত দিতে আসছো কেন? তোমরা যখন বাড়াবাড়ি ভাগ করে নিয়েছো, নবীকে
তাড়িয়ে দিয়ে তোমরা যখন খুশি থাকো ওখানে, সৈন্য নিয়ে বাড়াবাড়ি করতে এসেছে, মদিনার উপরে হামলা করবে, কারণ মদিনা বাড়ি আশ্রয় দিয়েছে। কথা বুঝছেন না? আজকেও সমাজে দেখা যায় একদল লোক, তারা আমাকে দাওয়াত করেনি বা কাউকে দাওয়াত করেনি, করতে হবে না, আমাদের জলসে আসে না, আসতে হবে না, কিন্তু কিছু লোক যদি আমাদেরকে ভালোবাসে তারা বাড়াবাড়ি করে আমাদের উপর জুলুম করতে আসে। এদের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে ইসলামে যায় যায়। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু ওই যে বাড়াবাড়ি করছে ওটা হারাম, ওদেরটা হারাম। কেন? আমি তো জোর করে ওকে মারতে যাইনি, ও জোর করে কিন্তু আমায় মারতে এসেছে, আমাকে আমার জানটা বাঁচাতে হবে, এটা হলো শরীয়তে ফরজ। আমি বুঝাইতে পারছি তো নাকি? না, আমার কমের কিছু ছেলে আছে আবার এত প্যারালাইসিস হয়ে গেছে, ওকে গুল পেড়ে ঢুকালো, বলে বাপ। কথা বুঝছেন না? ফতোয়াটাকে বোঝো, বাড়াবাড়ি ইসলামে হারাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবন আদর্শ আমাদের জন্য তো জ্ঞান বা মডেল রে বাবা, সবটা তো আমাদের জন্য মডেল। হুজুরকে তখন আল্লাহ বললেন বাড়াবাড়ি করছে ওরা, নিজেদের জান মাল এবং নারীদের ইজ্জত, পশু পাখি তোমাদের জীবিকা দেবেন। তখন তো পশু পাখি জীবিকা, মক্কায় বেশিরভাগ পশুপালন হতো। কথা বুঝে আসছে? এগুলোকে বাঁচাবার জন্য মক্কায় সোনা দানার তেল সব তো আমার নবীর কদমের ওসিলায় হয়েছিল বাবা, আগে ছিল না, এইসব সব রাখেল ছিল, সব চড়িয়ে উট চড়িয়ে খেত, ওই যে আকাশ ছোঁয়া বাড়ি, এসব মোস্তফার কদমের ওসিলায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা আস্তে আস্তে ওখানেও মোস্তফার দিন থেকে সরে যাচ্ছে, আল্লাহর গজব আসবে, কিছু করার নেই। কেন? আমার আল্লাহ কাউকে ছাড়নেওয়ালা নয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার রাসূল সাহাবাদের জানালেন, শোনো বাবা, চলো মা বেটিদের ইজ্জত আবরু বাঁচাতে হবে। আমরা তো বাবা কাউকে ইজ্জত আবরু লুটতে যাচ্ছি না, কাউকে মারতে যাচ্ছি না, কাউকে লুটতে, কাউকে দখল করতে, কিন্তু তারা আসছে আমাদেরকে লুটবে বলে, আমাদেরকে তাড়িয়ে দেবে, আমাদেরকে মেরে দেবে। এই যে তাড়িয়ে দেওয়া পন্থা, এখন বললেই তো বাবা বলো হুজুর জলসা এসে কি বলছে, বুঝতে পারছেন না? এটা তাড়ানোর পন্থা চলছে না আমাদের সমাজে। এই তাড়ানোর পন্থা শয়তানদের আজকের নতুন, এটা কোন না, এই কি বলে ফেরাউন, কি বলে আবু জেহেল, উদ্ভব সাইবাও করেছে। কথা বুঝছেন না? তখন এক ধরনের পাওয়ারে করেছে, এখন এক ধরনের পাওয়ারে করছে, কাজে খাতা কলমের পাওয়ার দেখাচ্ছে, জোর করে ব্যাটারি সব আছে, তারপরে বলবেন নেই। এখানটা মেঘা কেন, ওখানটা আকার আছে কেন, তোর বাপের পিছনে এই নাম নেই কেন, তোর পিছনে আছে কেন, তোর বাপের লেজ নেই, তোর লেজ কেন, নানা রকম বার করবে, বার করে বলবে যাও। শুনছেন? শোনেন? তখন কি মদিনায় সব মুসলমান থাকতো নাকি? না, মদিনায় অমুসলিম তখন প্রচুর ছিল, তাদেরকেও বাঁচাবার জন্য রাসূল বললেন চলো বাবা, হামলা হলে পুরো মদিনার মানুষ বিপদে পড়বে, মদিনাকে লুটবে এরা, এদের কাজ লুটা, চলো বাবা। আর নবী আসার পরে একটু করে মদিনাকে সুন্দর করে সাজাচ্ছিল। ইয়াসরিবে মানুষ ভয়ে যেত না, অনেক বড় ইতিহাস বাপ, শোনার তো সময়ও নেই, আর যে এক ধার থেকে বলবো আপনাদের ধৈর্যও নেই। কথা বোঝা যাচ্ছে? যতক্ষণ হুজুর টান দেবে হুজুর ভালো, এ হুজুরটা ভালো নয়, এ কি বলে বল দেখি, এত বকলে হয়? জিনিসটাকে বুঝতে হবে, না বুঝলে কি করে হবে? কেন আমার কথা শুধু তোমরা মুসলিম শুনছো তা নয়, সমাজে এই কথা ভাই চলে যাবে, আমার অমুসলিম ভাইরা ভুল না বোঝে, অমুসলিম ভাইরা যেন ভুল না বোঝে। ইসলাম এমন একটা সত্য, অন্য কোন ধর্মকে কষ্ট পর্যন্ত দিতে শিখায় না, তার নাম হলো ইসলাম। নাই মদিনার নববীতে যে দাঁড়িয়ে পিশাব করছে একজন, নবী সাহাবাদেরকে রুকে দিয়েছে, খবরদার ওকে পিশাবটা করতে দাও, ওকে ডিস্টার্ব করো না, কারণ পিশাব রুকলে বিমার হয়। চিন্তা করো, একটা পবিত্র ঘর আমার মসজিদ, তাতে পিশাব করছে, তার রোগ না হয় নবী ভাবছে, কিন্তু আমরা ভাবি আমরা তো মেরে মাথা ফাতা ফেটিয়ে ওকে লাশ করে পার করে দিচ্ছি, না, এর নাম ইসলাম নয়। কিন্তু আবার বলে যাচ্ছি, কেউ তোমাকে হত্যা করতে এসেছে, না আমি তোমায় মারবো নি, তুমি আমায় মেরে দাও, কেন আমি মারলে তোমার কষ্ট হবে, কে বলেছে এটা ইসলাম? নিজের জানকে বাঁচানোর নাম হলো ফরজ, ওই সময় জান বাঁচানোর জন্য ফরজ কাজ করতে হবে তোমাকে, জান বাঁচানো হলো ফরজ। শুনছেন তো বাপ? হ্যাঁ, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কি করলেন, সাহাবাদের ঘরে নিয়ে মদিনার নববীতে ডাকলেন, আসো বাবা। মাত্র 313 জন। কতজন? হাতে কি? খাজুরের ডাল। কি? তাও সবার হাতে নয়, কয়েকজনের হাতে। পায়ে কি?
খালি পায়ে মরুভূমির পাথর এলাকা পাকেটে যাচ্ছে, এই অবস্থায় নিয়ে কোথায় দাঁড়ালো? মদিনায় যাতে ঢুকে না পড়ে, মা বোনদের ইজ্জত আবরু না লোটে, পশু পাখি না লুট হয়ে যায়, মানুষকে না হত্যা করে দেয়, নবী চলে গেলেন। যেটা বোঝাবার জন্য বলছি বাপ, আজকে যদি আমি বলি বর্ডারের সেনাবাহিনী কেন রয়েছে? যাতে বিদেশিরা আমার মাতৃভূমির বাচ্চাদের ঘরে মেরে না দেয়, আমার মাতৃভূমিকে দখল না করে, আমার মাতৃভূমিকে না লোটে, তাই তো নাকি তারা পাহারা দিচ্ছে। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন দেশবাসী। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো পৃথিবীকে শিখিয়েছে রে বাবা। এই যে দেখছো না, এটা আমার নবীর ইসলাম থেকে সব শিক্ষা, সব শিক্ষা আমার রাসূলের ইসলাম থেকে। এখন কেউ নাক ছিটকাতে পারে, আমি লিখিনি বলতে পারে, ধর বাবু তোর ছিল একটা প্রমাণ কর না দেখি, কোথা থেকে লিখে এটা প্রমাণ কর। কেউ পারবে না। কথা শুনছেন না শোনেননি? পুরো পরিচালনা সব রাসূল থেকে নিয়েছে। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, ওরা 1000 কম বেশি, আরো বেশি তো কম না, সৈন্য নিয়ে, ওদের হাতে কি উট, হাতি, ঘোড়া, যুদ্ধের সব লোহার ড্রেস, তরোয়াল, বল্লম, তীর, ধনুক সব নিয়ে হাজির। আর সাহাবাদের হাতে খালি পা, খালি, যুদ্ধের ড্রেস নেই, কিন্তু দিলের মধ্যে অগাধ মোহব্বত আল্লাহ ও রাসূলের রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জানে যদি আমরা শহীদ হই বেহিসাব জান্নাত, আর যদি ফিরে যায় গাজী, যদি জিতে যায় গাজী। লড়াই তারা এলো, হুজুর তাদের সঙ্গে প্রথম কথা বললেন, শোনো বাপ, প্রথম কথা বললেন যে তোমরা কেন ইয়াসরিফের উপরে হামলা করতে এসেছো? যদি কোন সন্ধির মধ্যে একটা মীমাংসা হয়ে যায়, কেন ইতিপূর্বে রাসূল সন্ধি করেছে, আপনারা জানেন কি জানেন না? ইতিপূর্বে সন্ধি হয়েছে যে মদিনা থেকে কেউ মক্কায় গেলে ফিরিয়ে দেওয়া হবে না, মক্কা থেকে কেউ মদিনা এলে ফিরিয়ে দিতে হবে। অনেক কিছু ইতিহাস আছে রে বাপ। এমনকি এক সাহাবী মদিনার মানুষ, মক্কার মানুষ মদিনায় এসেছিলেন, তাকে অনেক অত্যাচার করা হয়েছে, কেন সে রাসূলের দিকে গেছে বলে। নবী এই শান্তি সন্ধি করেছিল বলে তাকে নবী তাদের হাতে তুলে দিয়েছিলেন যে বাবা নবীদের কথা কখনো মিথ্যা হয় না, তবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে খুব শিগগিরই রাস্তা বার করে দেবে। পথের মধ্যে অনেক কিছু ঘটেছিল, অধিকান বলার সময় নেই, আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা নবী পাকের মুজিজা ছিলেন, অনেক বড় নবী, রহমতের নবী, আল্লাহর কাছে দোয়া করেছে, কবুল হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাইছি এটা শান্তির জন্য রাসূল সব করেছে। শত শেষে যখন দেখলো তারা আমার জান নিচ্ছে, আমার পরিবারের ইজ্জত নিচ্ছে, আমার গ্রামবাসীকে মেরে ফেলছে, তখন আল্লাহর হুকুম হলো হাবিব তোমাকে লড়তে হবে, আমি তোমার সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হলো লড়াই। ওই লড়াইয়ে হতভাগা, সন্ত্রাস, জালিম, বেঈমান, পাওয়ারের জোর দেখাতে এসেছিল যারা, আল্লাহ তাদের নাম নিশানাকে মিটিয়ে দিল। 313 জনের গায়ে তারা পরাজিত হলো। মাত্র 13 জন সাহাবা হুজুর শহীদ হলেন, তারা বেহিসাব আল্লাহর জান্নাতের সুসংবাদ পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বদরে যে 300 জন আরো ছিল, তাদের সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিল, এরা হকের পক্ষে লড়াই করেছে, এদের আগের কিছু গুনাহ মাফ করলাম, এরাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে চিন্তা করুন যে আল্লাহ কত বড় নিয়ামত করেছে সেই মহান পবিত্র লড়াইটাকে। এসব বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা জানেন কি জানি না। এই যে মাদ্রাসার সিলেবাস পড়ানো হয়, এসব ইতিহাস সব বন্ধ। কেন জানেন? যাতে আমাদের বাচ্চারা এগুলো পড়ার পরে ইমানে মজবুত হয়ে না দাঁড়ায়। আপনারা যা খোঁজই রাখেন না, আর আমরা যখন বলবো আপনারা তখন বলবেন হুজুর জলসা মাহফিলে এসে দল করছে। আরে দলের কি আছে এখানে? এখানে দল করা হচ্ছে ভাই, সিলেবাস থেকে তুলে দেওয়া হচ্ছে, আপনারা জানেন না। কিছু বলার নেই বা। এরপরও আমি আল্লাহকে বলি, খোদা যেদিন তুমি আমায় জলসা করতে দেবে না, ঘরে বসিয়ে দেবে, সেদিন আমি বলবো না, কিন্তু আমাকে যদি তুমি নিয়ে যাও আমি বলবো। কথা শুনছেন না শোনেন? ব্যক্তিগত কারোর সঙ্গে আমার বন্ধু নেই, ব্যক্তিগত কারোর সঙ্গে আমার রাগও নেই। ওই বদরের ময়দানের একটা ছোট্ট করুণ কথা বলি।
দুটো ছোট ছোট বাচ্চা ছেলে ছিল, মায আর মুআয, দুই ভাই এসে মদিনা নববীতে নামাজ পড়তে ঢুকেছে। ঢুকেই দেখছে নববী শরীফ ফাঁকা, কিছু বুড়ো বুড়ো সাহাবা হুজুররা নববী শরীফে রয়েছে। ওই দুই বাচ্চা ঘরে ফিরে চলে গেলেন নামাজ আদায় করে। মাকে যে বলে, মা শোনো যুবক, তোমার আমার আজকে অবস্থা কি? আর মদিনা দুটো ছোট ছোট বাচ্চার কি অবস্থা ছিল দেখো। মা গো, মদিনা নববী শরীফটা আজকে কেন ফাঁকা? কয়েকজন মুরব্বী সাহাবা, যারা যুবক সাহাবা এবং নবী পাককে দেখতে পেলাম না। মা চোখের পানি ফেলে বলে, বাবা আমাদের জান মাল বাঁচাবার জন্য, মদিনাবাসীর ইজ্জত রক্ষা করার জন্য একজন সন্ত্রাস এমন করে 430 মাইল কম বেশি দূর থেকে মদিনার উপরে হামলা করতে এসেছে। তাদের হাত থেকে মদিনার বেটিদের মায়েদের ইজ্জত বাঁচাবার জন্য, মদিনার মানুষকে নিরাপদ দিবার জন্য তোমার নবী তিনার প্রিয় সাহাবাদের ঘরে নিয়ে মদিনার বর্ডারে বদরে চলে গেছে। ওই সময় বাচ্চা দুটো বলছে, মা শুনেছি যুদ্ধের ময়দানে বড়দের বড় বড় তরোয়াল হয়, মা আজকে আমার কি দুটো ছোট ছোট দু ভাই দুটো তরোয়াল পাবো? মা বলে, কেন বাবা, তোমরা নিয়ে কি করবে? মা আমার নবীর দুশমন আবু জেহেলের নাম নিশানাটা মিটিয়ে দিতে চায়। আল্লাহ, এই জজবা আমাদের বাচ্চাদের যুবকদের মধ্যে নাই কেন? যে যারা আমার মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, আমার পীরের বাচ্চাদের দুশমন, ওদের নাম নিশানা মিটিয়ে দেবো। তোমাকে লড়াই করতে হবে না গণতান্ত্রিক দেশে। কমসে কম সে সকল শয়তানদের সোহবতে যাব না, তাদের মুখ দেখবো না, তারা ডাকলে যাবো না, তাদের সোহবতে উঠবো না, তাদের সঙ্গে মিশবো না, তাদের কোনো কথাই কান দেবো না। এইটুকু তো করলেই তো তারা শেষ। আমাদের যুবকদের মনে হয় হয় না। উপরন্তু তারাই যখন ডেকে বলবে, এদিকে আয়, মিষ্টি খা। কিসের মিষ্টি জানি না, কোন কিসের মিষ্টি আমার জানা নেই, খেলিলাম। এই আয় খিচুড়ি খা। কিসের খিচুড়ি? চিকেন বিরিয়ানি খা। কিসের চিকেন? ঝটকা না এক কোপ না বিসমিল্লাহ বলে তিন, কিচ্ছু জানা নেই, খেলিলাম। আমাদের ভেতরটা নোংরা হচ্ছে, তাই আমাদের জোশ নেই। তাদেরও দুটো হাত, আমাদের দুটো হাত, তাদেরও একটা কি বলে হার্ট জান ছিল, আমাদের একটা জান আছে, দুটো কিডনি ছিল, আমাদেরও আছে, দুটো পা ছিল, আমাদেরও আছে। কিন্তু তারা এতটুকু বাচ্চা জোশে উঠে গেল, আর আমাদের ছেলেরা লড়ছে না কেন? আমি বলছি না, আবার বলছি না কেন, তোমার দেশ ইসলামিক কান্ট্রি নয়, তোমাকে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। কিন্তু তোমাকে তো প্রসেসিং আছে ইসলামে, ইসলামে তো প্রসেসিং তিনটে আছে। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, গণতান্ত্রিক দেশ হাত তুলতে পারবে না। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো, এটা তো করতে পারো না। আমি আম মানুষ, বক্তা নয়, ঠিক আছে, তাও করতে হবে না। অন্যায়কে ঘৃণা করো, এইটুকু তো থাকা দরকার। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, সে যত বড় হযরত সেজে বেড়াক আর যত বড় সায়েন্স সেজে বেড়াক, তার মধ্যে ঈমান বলে কিছু নেই। রাসূল বলছেন এইটুকু তো চেতনা তোমাদের মধ্যে ফিরা দরকার। তোমরা দিনের মতো সত্য দেখতে পাচ্ছ, একটার পর একটা মসজিদ গেলে ফিতনা হচ্ছে, একটার পর একটা মাদ্রাসা গেলে ফিতনা হচ্ছে, একটার পর একটা শরিয়াতি বিধান গুলো ফিতনা হচ্ছে। কারা ফিতনা করছে? এগুলো তোমরা দিনের মতো সত্য দেখতে পাচ্ছ, এগুলোকে বলতে লাগে। আর এরপরও আমাদের ঘরের ছেলেদের আড্ডা তাদের সঙ্গে, আমাদের ঘরের ছেলেদের উঠা বসা তাদের সঙ্গে। কারা তোমাদেরকে ইসলাম থেকে সরাবার জন্য কি না চেষ্টা করছে? টাকা লাগলে টাকা দে, মদ লাগলে মদ দে, প্রয়োজন হয় মেয়ে দে, বেটি দে, নারী দে, তাও তোমাদেরকে ইসলাম থেকে সরাবার প্ল্যান চলছে। চলছে না চলে না বলো? আর আমাদের মুরব্বী গুলো যারা রয়েছেন, বাপ গ্রামে নামাজি মুসল্লি, বাপ নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, হজ করেছেন আলহামদুলিল্লাহ, ছেলেগুলোকে একটু সাথ দেন, ছেলেগুলোকে একটু জাগান যে বাপ তোদের আল্লাহ তাকত দিয়েছে, আমরা তখন তাকত নেই, বাপ ইসলামের জন্য কাজ কর, তোরা গ্রামে গ্রামে কমিটি কর, করে ইসলামের কাজ কর, মানুষকে দিনের প্রচার কর, তোরা নামাজ পড়, সমাজকে নামাজের কথা বল, তোরা মসজিদের দিকে আয়, মসজিদ যারা বিরোধী করছে তাদের দূরে থাক বাবা। কি হবে দুদিনের দূরে আয়, প্যান্ট শার্ট পরেছিস বাবা, ওর বিরোধী আব্বাস সিদ্দিকী করতে আসে না, তোর প্যান্ট শার্ট খুলতে আমি এসিনি আজকে তোর কাছে, কেন এখন প্যান্ট শার্টের দিকে আমার নজর নাই, তোদের ঈমানটাই শেষ হয়েছে, আর প্যান্ট শার্টে কি হবে? এ তো
ক্যান্সারটা একটা ছোট জিনিস রে বাবা, মন গেছে পড়েছে, খুলে ফেললো, মিটে গেল। কথা বুঝে আসছে না? না, কিন্তু আজকে কি হচ্ছে সমাজে। আর এইগুলো যখন বলবো, যারা ইসলাম ও কোরআন শরিয়তকে বিরোধী শেষ করতে চায়, তারা তখন কি করবে? ডাইরেক্ট এজিদের মতো পাচ্ছে না কেন? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর দয়া হয়েছে, আমার পাশেও লাখো কোটি মানুষ আল্লাহ দাঁড় করিয়েছে। কি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাই তারা অন্য পলিসি করছে। কি? তারা সমাজে লুবি বক্তা খুঁজছে, লুবি মলি সাহেব, লুবি পীর সাহেব, লুবি পীরজাদা, লুবি বক্তা, লুবি মুফতি, লুবি, যারা লুবি, তাদেরকে কিছু তামাক দিচ্ছে, তারা তামাক খেয়ে উঠে ওদেরই গুণ গাইছে। কথা বুঝছেন না? বুঝলেন না? আজকে সমাজে ঘটছে না ঘটে না বলে? এই সব কিছু দেখে বাবা আর ভালো লাগছে না। আমার নবী আমাকে তো রাস্তা দিয়েছে, আমার নবী আমাকে অনেক রাস্তা দিয়ে গেছে। ওই যে বললাম, শত শেষ হলো অন্তর ঘৃণা করা, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে চাইছি। ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? ভয় লাগছে নাকি? এই কি মনে হচ্ছে ভয় লাগছে? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানকে ভয় করা ঈমান আছে বলে সন্দেহ হয়। কথা বুঝে আসছে? ভয় নয়, ভয় নয়। সমাজে আমাদের ভাইগুলোকে দেখে মনে কষ্ট লাগছে যে এত দিনের মতো সত্য করে বুঝিয়ে 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 এত দূর পর্যন্ত নিয়ে এলাম, যে আজও বুঝতে পারছেন না আপনারা প্ল্যাটফর্মটা কি করা দরকার, কিভাবে থাকা দরকার, কিভাবে চলা দরকার। আসো, আল্লাহ সাহায্য ছাড়া কামিয়াবি হতে পারি না। আল্লাহ সাহায্য ছাড়া মুমিনরা কামিয়াবি হয় না। আল্লাহ সাহায্য ছাড়া মুমিনরা কামিয়াবি হতে পারে না। আমি আবার বললাম, তোমার ওই জীবনের ছোট ছোট ভুলগুলো আল্লাহ হিদায়াত করুক, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ একদিন করিয়েও দেবে, কিন্তু বেসিক মূল জায়গাটা তোমার তো ধরে ফেলেছে। এবারে মূল ইসলামের মূলকে মুছে দিবার প্ল্যান চলছে। না হয় বলো, এই বাংলা বা এই দেশে সবার সব ধর্মের কাজ চলছে, সবাই একে অপরে কত ঝগড়া করছে আমরা দেখছি না? সবার চলছে। আর আমাদের কোরআনের মাহফিল দেখো, নানা রকম বাধা, নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যা। যদি বলো আব্বাস সিদ্দিকী তোমার মাহফিল গুলো তো রুকা হচ্ছে, তা আমার মাহফিল যদি রুকা হয়, তুমি যদি মনে করো, তাহলে এই সমাজে মাদ্রাসাকে বন্ধ করা হচ্ছে না হয়নি? মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে ধ্বংস করা হচ্ছে না হয়নি? বোল্ডুজার দিয়ে মাদ্রাসাকে ভাঙা হচ্ছে না হয়নি? মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলা হচ্ছে না হয়নি? তাহলে ওটা কি আমার মাদ্রাসা? তোমার মধ্যে কেন আব্বাস সিদ্দিকীকে মনে হচ্ছে? একটা কথা মনে রেখে দিও, আব্বাস সিদ্দিকী কিঞ্চিত হক কথা বলে, যেটা বলার দরকার অতটাও বলতে পারি না। আমি নিজে স্বীকার করছি, অতটাও বলতে পারিনি, কিঞ্চিত বলি। এই কিঞ্চিত হক কথা বলার জন্য ইসলামের দুশমনদের মাথায় যন্ত্রণা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। কথা বুঝে আসছে? তাই আমার বিরোধী করছে। তোমাকে তো এটা মাথায় রাখা দরকার। আল্লাহ নবী ছোট তরুণ সাহাবা, আর কিছু করার নেই বাপ, নামাজ পড়তে হবে, একটু সালাম পড়ে দোয়া করে দিই। ইয়া নবী সালাম। এসব ছবিওয়ালা জিনিস দিচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাতে? আপনারা যুবকদের ঘরে বলছে, আপনারা কষ্ট পাচ্ছেন? সবাই সবারটাকে গুছোবার জন্য চেষ্টা রেসারেসি করছে না করে না? বলুন, সবাই সবারটা গুছোবার জন্য চেষ্টা করছে না করে না? তা আমি মোস্তফার গোলাম হিসাবে, মোস্তফার রেখে যাওয়া সুন্দর একটা সমাজ ব্যবস্থা ইসলাম, সেই ইসলামের সুন্দর রক্ষণাবেক্ষণের চেষ্টা করব না করব না? এই করতে গেলে ভাইগুলোকে তো সাথে লাগবে, যুবকগুলোকে তো সাথে লাগবে, আব্বাদের, মায়েদের, বোনেদের সবাইকে সাথে লাগবে। যার যেটা কাজ, যার যেটা কাজ সে সেটাতে দেবেন, সে সেই জায়গাতে করবেন। কিন্তু আমাদের সবাইকে এক জায়গায় হতে হবে। কেন? মদিনাওয়ালা আজও আমাদের জন্য কাঁদছে, এটা মানেন তো?
ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহ নবী রওজা মোবারকে আজও আমার আপনার জন্য কাঁদেন। জিবা সাল্লাম যেদিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে, আমার হাবিবকে আল্লাহ যেদিন উঠাবেন, ওই দিনে আল্লাহ জিবরাইলকে পাঠাবে। জিবরাইল জমিনে পড় মারবে, সিজদামন করে জমিনটা ফেটে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই দিন আমি দেখতে পাবো আল্লাহ নবী সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে উম্মত উম্মতি উম্মত উম্মতি করে কাঁদবে। কখনো কি দিলে মনে হয় না যে আমি হালকা বয়সে একটু ভুল করে ফেলছি, তাহলে এমন ভুলটা করব না যে ভুল আমার ইসলামের ক্ষতি হবে। আমি হালকা বয়সে একটু বন্ধুদের সঙ্গে হই হাই করি, কিন্তু এমন লোকেদের সঙ্গে মিশবো না যেখানে মিশলে আমার ইসলামের ক্ষতি হবে। আমি এমন জায়গায় যাব না যেখানে গেলে আমার ইসলামের বদনাম হবে। এগুলো কি একটু স্যাক্রিফাইস করা যাচ্ছে না যুবকরা? একটু ভেবে টেনে দেখো। আমাদের তোমাদেরকে ভাবানো, জোর করে তো আমি চাপিয়ে দিতে পারি না, আর জোর করে ধরে নিয়ে আসতেও পারছি না। কেন? ইসলামের জোর জবরদস্তি চলে না। তাহলে সেই জায়গায় আমরা ভাবিয়ে দিচ্ছি, আর আমাদের কাছে তেমন কোনো ফান্ড নাই, তেমন কোনো অর্থ নাই যে আপনাদের ঘরে টাকা দিয়ে খরিদ করব। যাও 1000 টাকা নিয়ে যাও, মাসে মাসে আসবে দেবো খনি, তুমি ইসলামের কাজ করো। আমার ফান্ড নাই। কথা বুঝছেন না? বোঝেন না? আলাও তোমাকে আমি এটা দিলাম, তুমি সব সময় ইসলামের গুণ গাইবে। আচ্ছা, এতে কি ধর্ম হয় টাকা দিয়ে? একটু বলেন না গো, টাকা দিয়ে হবে? সেটাও তো হবে না। এ তো দরদ থাকা দরকার, দরদ দিয়ে করতে হবে। আসো আমার ভাইরা, উপকার যদি করতে নাও পারো, যারা ইসলামের পক্ষে লড়ছে তাদের বিরোধী করো না, তাদেরকে সহযোগিতা করো। চুপ থাকো, সময় মতো তাদের হয়ে কাজ করো। কথা বুঝে আসছে না? আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দিক। তবে আবার মাঝে মাঝে মনে হয় যে খোদা বলেছেন দুনিয়া একদিন শেষ হবে। তবে দুনিয়া থেকে তাকালে আর কোরআন হাদিসের সঙ্গে টালি করলে দেখা যায়, বললে হয়তো আপনারা হাস্যকর মনে করবেন কি জানি না, আমাদের এই ছেলেগুলো বা তাদের ছেলেরা দুনিয়া যদিও আসে, দেখতে পাবে বলে, মানে বড় হবে বলে আমার মনে আর আমি বলছি না, কেন আল্লাহ জানে। নমুনা রসুল যা দেখিয়েছে, সেই নমুনা রসুল 70টা নমুনা বলেছে, তার মধ্যে 65+ ঘটে যাচ্ছে। কয়েকটা শুধু বড় বড় ঘটনা হতে বাকি আছে, কানা দাজ্জাল বেরোতে বাকি, কিন্তু অলরেডি দাজ্জালের কর্মকাণ্ড কিন্তু পৃথিবী জুড়ে চলছে। কি দাজ্জালের কর্মকাণ্ড? কি দাজ্জাল মানুষকে ভিক্ষা দেবে, বিনিময়ে নিজেকে খোদা বানাবে। অলরেডি সমাজে কিন্তু ভিখারি বানানোর প্রকল্প চলছে। হাত পাতো, দিনরাত হাত পাতো। এটা হচ্ছে দাজ্জালের একটা প্ল্যান, তামাম ওয়ার্ল্ডে চলছে। আপনি আমাকে নিয়ে আবার অন্য জায়গায় গুঁজে দেবেন না, তামাম ওয়ার্ল্ডে চলছে। আপনি তো ওয়ার্ল্ডের খবর রাখেন না। সবচেয়ে বড় কথা, আমার নবীর পবিত্র দেশ বর্তমান যেটা দাবি করছে, অতটা আমার নবীর দেশ মক্কা মদিনা। মক্কায় নবী আগমন করেছে, মদিনায় নবী আছেন, অর্থাৎ রওজা মুবারকের সশরীরে আমাদের জন্য এখনো কাঁদছেন, জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কি হচ্ছে দেখছেন তো? এগুলো সব অনেক বোঝার ব্যাপার আছে বাবা, সময় অনেক লাগে, এত শর্ট সময় হয় না। আর বিশেষ করে আজকের এই মাহফিল প্রতি বছর আমি করি। আমার এই ভাইয়েরা, এই পুরো পাড়াটা, এই পাড়া ইনাদেরই, সব ইনারাই ভাইয়েরাই সব মিলে তিনাদের এই মুরব্বীদের এখানে কবর আছে। প্রতি বছরে একটা সাবরেসানি দুয়ার মাহফিল করে। কিন্তু সাবরেসানি দুয়ার মাহফিলে যে কোরআন সুন্নাহর অন্য আলোচনা করা যাবে না এমন তো শরীয়তের বিধান নয়। কোরআন সুন্নাহর যে কোনো কথা তুমি বলতে পারো। আজকের দিনে আমি মনে করি সব থেকে বেশি মসজিদ থেকে শুরু করে
মক্তব থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, জলসার মাহফিল থেকে শুরু করে সব জায়গায় সমাজকে ভাবানো দরকার যে ইসলাম ও ইসলামের মান্য আলাদা করে মিটাবার বিরাট ষড়যন্ত্র জালিমরা করছে। এই ষড়যন্ত্রের শিকার আমাদের ছেলেদের বড় একটা অংশ হয়ে গেছে। লোভে পড়ে হোক বা অশিক্ষিতর কারণে হোক, সেই ছেলেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করা। দ্বিতীয় নম্বর, বর্তমান যারা এখনো পড়েনি তারা যাতে না পড়ে যায় এর জন্য ভাবানো। কেন আমরা যদি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি, অতি সত্য কথা, সবাই বিপদে পড়লে সবার জন্য বলার লোক আছে। আপনি খেয়াল করে দেখুন, কোন জায়গায় যদি কোন একটা ধর্মের স্থানে আঘাত হয়, কোন একটা ধর্মের উপরে, সেই বিষয়ে বলার জন্য পৃথিবীতেও তাদের বড় বড় সব দাদারা রয়েছে, বা এলাকাতেও দাদারা রয়েছে। কি হলো, সবাই মিলে এক জায়গায় হয়েছে সব বলে, যে কোনো ধর্মের। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন, মুসলমানদের কোন ধর্মীয় স্থান বা কোন ধর্মীয় কাজ কোন রকম কিছু হলে আমাদের লিডার কই, নেতা কই? সব বিক্ষিপ্ত ছেলে ছোকরাটা বোঝে না, কে রাস্তা বন্ধ করে দেয়, কে কোথায় টায়ার পোড়ায়, কে কোথায় হুড়োহুড়ি করছে, যেটা ইসলাম বিরোধী কাজ। এই আন্দোলনের নামে এটাও ইসলাম বিরোধী কাজ। তাই আমাদের হয়ে বলার লোক বলুন কে আছে? তাহলে আপনারা ভেবে দেখছেন যে সমাজে গার্জেন থাকেন ওই সমাজটার কি হয় আপনারা জানেন না? আপনাদের আশপাশের পরিবারে দেখুন না, কোন সমাজে গার্জেন নেই, ওই সমাজের বাচ্চাদের কি হাল হয়, ওই সমাজের পরিবারগুলোর কি হাল হয়, ওই সমাজটা কিভাবে সংসার চালায়। আপনাদের গার্জেন নাই। আমি আপনাদের গার্জেন হতে এসেছি, আমি আপনাদের ভাবাতে এসেছি। আমি আপনাদের গার্জেন হতে এসেছি, আমি গার্জেন হবার উপযুক্তও নয়, আমি আপনাদের ভাবাতে এসেছি। আর আপনাদের ঘরে এই ভাবাচ্ছি বলেই আজও বাংলা জুড়ে আমাকে গালি দেওয়া হয়, আমার নলেজ স্টুডির সমালোচনা করা হয়, আমার কোন জায়গায় ব্যানার টাঙানো হলে সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এটা ধর্মীয় সংগঠন অরাজনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতের তারও ব্যানারকে ছিঁড়া হয়, তারও পোস্টারকে ছিঁড়ে দেওয়া হয়। আমার একটা শিক্ষা শাস্ত্র যেটা মুসলিম শুধু নয় অমুসলিমদের জন্য উপকার, কোন ধর্ম প্রতিষ্ঠান ওখানে আমি করিনি, মাদ্রাসা করিনি ওখানে আমি। কেন আমি চাই ফুরফুরা শরীফ একটা এমন একটা জায়গা যেখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু দাদা হুজুর শুধু মুসলমানদের নয়, তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। তাই তার পীরভূমিতে এমন একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক, সেখানে হিন্দু আসবে, মুসলমানও আসবে, আদিবাসী আসবে, সাঁওতাল আসবে, পড়তো আসবে, চিকিৎসা আসবে। ওই জায়গায় না মসজিদ না মাদ্রাসা কিচ্ছু আমি রাখিনি। কেন? যাতে সবাই যেতে পারে, একটা মানে মানুষের জন্য করা হচ্ছে এই ধরনের। সেখানেও দেখুন বিরোধী হচ্ছে একদল মানুষ। আর আমি বুক ঠুকে বলতে পারি যে এই বিরোধীগুলো যারা করছে তারা কে জানিনি, তবে এতটুকু জানি তারা একদল মুসলমান। এটা কিন্তু 100% জানি। অমুসলিমরা করবে না, করতে পারে না। আর এই করার পিছনে দুটো কারণ হতে পারে। এক, শিক্ষার অভাব, শিক্ষাকে বোঝে না। আর নচেত কারো তামাক খেয়েছে, তার গুণ গাইছে, সে বলেছে এটা কি করে হয়, তোরা থাকতে কি করে হলো, ব্যাস উনি চড়ে উঠে গেল। কিন্তু একবারও ভাবছেন না যার কথাই আপনি না আসছেন তিনি আপনার বাচ্চার জন্য কি এরকম শিক্ষার ভবিষ্যৎ ভেবেছে? তিনি আপনার পরিবারের জন্য চিকিৎসার কথা ভেবেছেন? আজ থেকে তো ওই জায়গায় কিছুই ছিল না, জঙ্গল ছিল, রাস্তা ছিল না। একটু যদি সামান্য 2 মিনিট পানি হয়ে যায় মানুষ হেঁটে যেতে পারতো না, এমন একটা জঘন্য জায়গা ছিল। সেই জায়গাটাকে আমাকে রেডি করতে হচ্ছে, রেডি করে সেখানে রাস্তা তৈরি করে সেখানে আজকে মাত্র 8 থেকে 9 মাস সময় পেয়েছি, তার মধ্যে 4 তলা বিল্ডিং কমপ্লিট করেছি। তার আগে লকডাউন ছিল, কাগজ তৈরি করতে হয়, সবই বোঝে। আমার কম হয় শিক্ষার অভাব আর নাই কারো তামাক খেয়ে কমসে কম এইরকম একটা মহান কাজের বিরোধী করছে। আবার যেটা কার নামে হচ্ছে যদি জানতাম আব্বাস সিদ্দিকী তার বাপের নামে করছে তাও না, একটা প্রশ্ন ছিল। এমন একটা ব্যক্তির নামে হচ্ছে সে যদি আব্বাস সিদ্দিকীকে নাও মানে তথাপিও দাদা হুজুর তার পীর। সে যদি বর্তমান ফুরফুরা সিলসিলার কোন পীর সাহেবদের সঙ্গে যোগাযোগ নাও রাখে তথাপিও দাদা হুজুর তারও মুর্শিদ, তারও মুজাদ্দিদ। যদি ফুরফুরা সিলসিলা নাও হয়, অন্য কোন যদি তরিকার হয় তাও তারও জন্য মুজাদ্দিদ। একটা স্বাধীনতা সংগ্রামী উলিল আমর মুজাদ্দিদুজ জামানের নামে হচ্ছে। হায় হায় হায়, বড় আফসোস, বড় দুঃখ। তবে আল্লাহ যেটা করেন, বলুন
আল্লাহ যেটা করেন ভালোর জন্য। হয়তো সহ্য করা যায় না, হয়তো সহ্য করতে আর পাচ্ছি না, কেন রক্ত গোস্ত চামড়া দিয়ে তৈরি করা একটা মানুষ আমি, আমারও ছোট মতো দিলে একটা মন আছে, হয়তো এই কষ্ট এইগুলো ব্যথা বড্ড লাগছে যে হাই রে সমাজ, যাদের জন্য আব্বাস নিজের পরিবার সংসার সুখ শান্তি মানুষের জীবনে যা চাওয়া পাওয়া থাকতে পারে সবকিছু বিসর্জন দিয়ে যাদের জন্য দিন রাত সব হারাম করে দিলাম, আরাম আয়েশ লোভ লালসা স্টাইল সবকিছু ত্যাগ করে দিলাম, যাদের জন্য আমাকে আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছে, আমি চাইলে অনেক বড় দামে বাজারে বিক্রি হতে পারতাম, অনেক বড় দামে। ভারতের ইতিহাসে হয়তো একটা নাম হয়ে যেত, একটা কেউ বিক্রি হয়েছে অনেক বড় দামে, দ্বিতীয় হয়তো এত দামে ভারতের ইতিহাসে কেউ বিক্রি হয়েছে বলে সন্দেহ ছিল আমার মনে হয়। কিন্তু সব কিছুকে ত্যাগ করে দিলাম এই অসহায় সমাজটাকে বাঁচাবার জন্য। কিন্তু এই সমাজের বড় একটা অংশ এখনো আমায় ভুল বুঝছে, এখনো আমায় ভুল বুঝছে। যাক আল্লাহ তাদেরকে হিদায়াত করুক। হিদায়াত যদি কপালে না থাকে, যিনি সৃষ্টি করেছেন তিনার সৃষ্টির সঙ্গে কি করলে ভালো মন্দ বিচার তিনিই করবেন, আমার আল্লাহ সৃষ্টির উপরে কোনো রকম অভিযোগ নাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, দোয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া হবে। আর কাবা কোন দিকে? এদিকে। মুরব্বি বাপেরা সব উজু আছে তো, নামাজ তো পড়া হয়নি, আমি ইমামতি করব, কাতারতে দেবেন, দোয়ার পরেই কাতারতে দেবেন, এখানেই নামাজ হবে। মা বোনেরা দোয়ার পরে আপনারা ঘরে গিয়ে নামাজ পড়ে নেবেন। আচ্ছা শোনেন বাপ, একদল সমাজে সোশ্যাল মিডিয়া আছে, তারাও দেখি আমার বিরোধী করছে, কথা বলেন না। ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো রাস্তাগুলো দেখাবে না, যেগুলো দেখলে মানুষ খারাপ ভাবে সেগুলো কি খুঁটরে খুঁটরে দেখা যাচ্ছে। আচ্ছা বাপ, একটা ঘর করতে গেলে এদিকে শোনেন, পারমিশন টারমিশন লাগে তো নাকি না এমনি হয়ে যায়? বলবেন তো। ঘর করতে গেলে আমার জায়গায় আমি ঘর করবো, পারমিশন লাগে, ঠিক না? ঠিক। তাহলে একটা হসপিটাল করতে গেলে পারমিশন লাগে না লাগে না? তা পারমিশনটা কারা দেবে নিশ্চয়ই বুঝতে পারছেন তো। কত রকম বাধা বিঘ্নের পথ দিয়ে হচ্ছে। এরপরও কিছু মানুষ কেন এতদিন লাগবে কেন রে বাবা, লকডাউন ছিল, কথা বুঝছেন না, সমালোচনা করছে। কিন্তু যারা দিবার তারা ঠিক ভালোবাসার মানুষ আবার সাথ দিয়ে যাচ্ছে। দেখেন একজন এক্ষুনি সাথ দিলেন, কি আছে আমি এর মধ্যে জানি না, লিখে দিয়েছেন টোটাল নলেজ সিরিজে দিয়েছে, কি আছে আমি জানি না, হাতি আছে না ঘোড়া আছে না বাঘ আছে না ভাল্লুক আছে, ভাববেন ওটা বলছেন, তার মানে ওই মাপের আছে, কত মাপের আমি বলতে পারছি না।
কথা বুঝছেন না? 5 টাকা না 5,000 টাকা, 500 টাকা না 5 লাখ টাকা, আমি কি করে জানবো? ওর মধ্যে কিন্তু দিয়েছে, লিখিত দিতে বলি লিখিত দিয়েছে, আমি গিয়ে আমার অফিস কেটে দেবো, আমার অফিস যা আছে অফিস কেটে দেবো, খাতায় এন্ট্রি হয়ে যাবে, অমুক গ্রাম থেকে অমুক জায়গা থেকে এই যে নামে এত টাকা দিল। যাক, আল্লাহ আছে, সকলে তেলাওয়াত করুন। যাদের উজু নেই দোয়ার পরে উজু করে নামাজ পড়ে নেবেন। নামাজ কাজা করবেন না, নাচারে হয়ে যায়, ঘুম ভাঙে নেই বা কাজে ছিলেন, উপায় ছিল না, কাজা পড়ে নেবেন, আল্লাহ মাফ করুক। ইচ্ছা করে নামাজ আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেরা কাজা করবেন না। আর মা বোনেরা একটু গায়ে মাথায় কাপড় দিয়ে বাইরে বেরোবেন। বোরখা যদি পরতে নাও পারেন, বড় চাদর বা বড় উন্না ঢেলে ঢালা কিছু দিয়ে ঢেকে বেরোবেন, আপনার সৌন্দর্যটা যেন পরপুরুষ না বুঝতে পারে, ব্যাস কথা শেষ। আর হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, অন্যায় করবেন না। আলহামদুলিল্লাহ, অন্যায়কারীদের সাথ দেবেন না। অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি, এটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতির অন্যায় করে ফেললেও মাফের রাস্তা আছে আল্লাহর কাছে কাঁদলে, ইসলামের ক্ষতি করে ফেললে মাফের রাস্তা নাই। যদি কাউকে আল্লাহ তওবা করে ফিরে আসার সুযোগ দেয়, শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে অনেক বড় কপাল দিয়েছে। তাই বাকি জীবনটা ইসলামের পক্ষে কাজ করুন, ন্যায়ের পক্ষে কাজ করুন, গরিবের পক্ষে কাজ করুন, ভুল করবেন না। আসুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুলো কে লিয়ে, ভাই গুলো কে লিয়ে, মা গুলো কে লিয়ে, বোন গুলো কে লিয়ে, বাচ্চা গুলো কে লিয়ে বসলাম। আল্লাহ, প্রতি বছর এই গ্রামে আমার আব্দুল হামিদ এবং তার ভাইয়েরা, আল্লাহ গ্রামবাসী সব মিলে মাই মুরব্বীদের জন্য একটা সাবলে সানি দোয়ার মাহফিল করে উত্তর বরণী এই গ্রামে। আল্লাহ প্রতি বছরই আমাকে নিয়ে আসে, আমার প্রতি বছর আসতে মন যায় না, কিন্তু ইনারাই জোর করে ধরে নিয়ে আসে। আল্লাহ আপনারও হুকুম থাকে আমি আসি, আপনার ইচ্ছা না থাকলে তো কিছুই হয় না। আল্লাহ এই বছরও হাজির দিলাম, আমার আশাকে আপনি কবুল করুন, আমার বাপ ভাইদের বসাকে, আশাকে, মা বোনেদের মাহফিলে শরীক হওয়াকে আপনি কবুল করুন। এবং এই পরিবার, তারা ভাই ভাই খানদানে যারা আছে সব তাবারুকের ব্যবস্থা এবং যা কিছু করে মাহফিলের জন্য, আল্লাহ আপনি টোটালটা কবুল করে নেন। আল্লাহ এসব মিলে কিছু সব দিয়ে থাকে, সর্বতে সব দেয়, নবীদের সাখানা পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরের পরিবার, সন্তানদের উপরে चार पिराने पीर, चार इमाम हुजूर दुरूपा के सौंप पहुँचे, तमाम नबीन सिद्दीकीन शहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दुरूपा के सौंप पहुँचे। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমাদের মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আজকের এই মাহফিল যে উদ্দেশ্য করে আল্লাহ এই গ্রামের ডান পাশে আমি যেখানে বসে আছি ডান দিকে আল্লাহ গোরস্থান রয়েছে। আল্লাহ আব্দুল হামিদ ভাইয়ের আব্বাও চলে গেলেন, তার দাদুরা, আত্মীয় স্বজন, মাই মুরব্বী, গ্রামবাসী যারাই চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ তাদের বিশ্বাস প্রতি বছরে তারা এই মাহফিল করে, আল্লাহ তাদের কবরকে নূর আলা নুরানি করে দিন। আল্লাহ জীবনের আল্লাহ তাদেরকে ডানাত আমল নামা নসিব করবেন, নবীর সাফা সুপাই নসিব করে দেয়, জান্নাত নসিব করবেন। আল্লাহ আরো যারা বেঁচে আছে মুরব্বীরা রয়েছে, নেক হায়াত দেন, এই বাড়ির প্রতিটা বাড়িতে শান্তি দেন, রহমত দেন। আমরা যারা হাত তুলেছি আমাদেরও মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, সুখে শান্তিতে রাখুন, দিন ইসলামের উপরে রাখুন। আল্লাহ আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, খোদা আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের ঘরের ছেলেগুলো আল্লাহ গুনাহ করে ফেলছে, গুনার রাস্তা থেকে বাঁচান। যদিও গুনাহ হয়ে যায় খোদা মাফ করে দেন। আল্লাহ সব হারা হয়ে গেলেও আল্লাহ ঈমান হারা যেন আমাদের ভাই গুলো, মা গুলো, বাপ গুলো আমরা যেন ঈমান হারা না হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, দিন ইসলামের মহব্বত আমাদের অন্তরে ভরিয়ে দিন। আল্লাহ সামান্য পেটের জন্য নিজের ঈমান ইজ্জতকে আমরা বিক্রি করে ফেলছি, নিজেদের অস্তিত্ব গুলোকে মিটিয়ে দিচ্ছি।
আজকে আমরা ইসলামের ছেলে, আমরা আমাদের ধর্মীয় কালচার রীতি নীতিগুলোকে নিজেরাই মিটিয়ে ফেলছি আল্লাহ। আমাদের মসজিদগুলোকে যারা মিটাচ্ছে তাদেরকে আমরাই সাপোর্ট করছি, আমাদের মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে আমরা সাপোর্ট করছি। আমাদের দিন ইসলামের কর্মকাণ্ড একটা একটা করে এবং মুসলমান সমাজকে বড় প্ল্যান করে চাকরি থেকে গরিব করার আস্তে আস্তে প্ল্যান চলছে, যাতে গরিবকেই তো অল্প পয়সায় কিনা যায় আল্লাহ, তাদেরকেই কিন্তু আমরা সহযোগিতা করে বেড়াচ্ছি। খোদা আপনি আমার কওমকে আমাদেরকে হেদায়েত করুন, হেফাজত করুন, হেদায়েত করুন, হেফাজত করুন, হেদায়েত করুন, হেফাজত করুন। মালিক আপনি সাহায্য করুন, এই কওমকে আপনি জাগিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই কওমকে আপনি ন্যায় সত্যের উপরে চলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমি বড় দুর্বল কমজোর আল্লাহ, এই দুঃখ ভরা বিদায় নিয়ে আর কতদিন পারবো এইভাবে চলতে আমি জানি না মালিক, তবে আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে কবুল করুন, করার সুব্যবস্থা করে দিন। 21 অগ্রাণ ডাক দিয়েছি, যারা যাবে সুস্থ হবে নিয়ে আসবেন, সুস্থ হবে নিয়ে যাবেন, সুস্থ হবে নিয়ে আসবেন আল্লাহ। আল্লাহ যারা এই নলেজ সিটিতে শরীক হবে তাদের দানকে কবুল করে নেবেন আল্লাহ। আমার এক মা বাড়ি ভেতর থেকে দিয়ে পাঠিয়েছে আল্লাহ, কি দিয়েছে আমি জানি না, আপনি জানেন আল্লাহ। তার রুজিতে তার সংসারে শান্তি দেবেন, তার সংসারে বরকত দেবেন, যে নিয়তকে কবুল করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ আমাদের যুবকদের আপনি হালাল রুজির রাস্তা বার করে দিন আল্লাহ। আল্লাহ আমার ভাইদের হালাল রুজির রাস্তা বার করে দিন। সন্ত্রাস জালিমদের যেন পিছু পিছু করে ঘুরতে না হয় আমার ভাইদের 200-500 টাকার জন্য আল্লাহ, আমার ভাইদেরকে ঘুরতে যেন না হয়, এরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে যেতে পারে, সেই একতা, ইত্তেহাদ, সেই চিন্তা, সেই ভাবনা এদেরকে জাগিয়ে দিন আল্লাহ। আজকে সন্ত্রাসরা আমার ভাইদের খুনকে নিয়ে খেলা করার জন্য সব প্রস্তুত হচ্ছে, বিভিন্ন জায়গায় সব জালিমদের চক্রান্ত সব আপনি প্রকাশ করে দিচ্ছেন, ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। উদ্দেশ্য তাদের বিভিন্ন বাহানায় মুসলিমকে হত্যা করা, আমার কওমকে হত্যা করা আল্লাহ। আমার কওমের গরিব মানুষ নাই পথে, তারা একতা হতে চাইছে, সত্যের পক্ষে একতা হতে চাইছে। এদেরকে বিভিন্ন আখ্যা দিয়ে, বিভিন্ন মিথ্যা ইলজাম দিয়ে আল্লাহ এদেরকে মিথ্যা কেসে মিথ্যা ভাবে জুলুম করে সন্ত্রাস বলে তুলে নিয়ে যে জঙ্গিদের সঙ্গে জড়িয়ে আছে, তুলে নিয়ে যে 10-20 বছর ধরে টর্চার করছে, তারপরে বলছে মিথ্যা খবর। এইভাবে আমার কওমের যুবকদের জীবনগুলোকে নষ্ট করছে। আমার কওমের জন্য বলার কেউ নেই আল্লাহ। আল্লাহ একটা বাতি জ্বালিয়েছেন আল্লাহ, গরিবের জন্য কথা বলছে নওশাদ সিদ্দিকী আল্লাহ, ওকে অনেক বড় ক্ষমতার মালিক একদিন করবেন আল্লাহ, ওকে অনেক বড় সাহায্য করবেন আল্লাহ। আরো যারা দূরে আছে সবাইকে হক কথা গরিবের জন্য কথা বলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ যারা গরিব অসহায় সাথী দেবে তাদেরকে আপনি সাহায্য করবেন। জানি মালিক হক একদিন আপনি তুলে নেবেন দুনিয়া থেকে, তাই দুনিয়ায় অন্যায় বেড়ে যাবে মালিক। কমসে কম আমাদের সময়টা আল্লাহ কিছু করার তৌফিক দিন আল্লাহ, আল্লাহ কিছু করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ ন্যায়ের পক্ষে আমার ভাইদেরকে রাখেন, আমার মা বোনদের ইজ্জত আবরু সন্ত্রাসদের হাত থেকে বাঁচান। কিভাবে মায়ানমারে লুটছে, কিভাবে প্যালেস্তাইনে মসজিদে আকসার জন্য যারা লড়ছে তাদেরকে রেপ করে হত্যা করা পর্যন্ত হচ্ছে। খোদা তোমার এই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, তোমার এই পরীক্ষায় আমার মা বোনেরা সেখানকার ইজ্জত দিয়ে জান দিয়ে তাও কলেমাকে ধরে চলে যাচ্ছে জান কুরবান করে। আল্লাহ আমরা কি তোমার কঠিন পরীক্ষায় পাস করতে পারবো? আল্লাহ তুমি আমাদেরকে খুব কঠিন পরীক্ষা নিও না আল্লাহ, তুমি আমাদের রাস্তাকে সহজ করে দাও, আমাদের রাস্তাকে সহজ করে দাও। আজ আমি হকের পক্ষে আমার কওমকে এক করছি, বুঝাচ্ছি, গরিব অন্য ধর্মের মানুষের পাশেও আমার কওমকে দাঁড়াতে বলছি, তিনাদেরকেও সৎ বুঝাচ্ছি। এর জন্য আল্লাহ আমার ধর্মসভাগুলোকে বন্ধ করার, ধর্মসভা যারা করছে তাদেরকে হুমকি দেওয়া, তাদেরকে মিথ্যা কেসে জড়ানো, বিভিন্নভাবে চক্রান্ত করছে। এর মধ্যে একদল প্রশাসন বন্ধুরা ইচ্ছা করে কি অইচ্ছাকৃত জানেনি, তারাও সাথ দিচ্ছে। মালিক যারা এই ন্যায়ের বিরুদ্ধে তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ, যারা ন্যায়ের পক্ষে তাদেরকে আপনি সুন্দর ভালো লাগুন, সুস্থ রাখুন, ভালো রাখুন মালিক। কেউ যদি পাওয়ারের জন্য আমাদেরকে ক্ষতি করে মালিক, আপনার থেকে তো পাওয়ার কারো বেশি নাই, আপনি সর্বশক্তিমান, আপনার কাছে তাদের বিচার দিলাম আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নলেজ সিটির প্রোগ্রামকে ব্যর্থ করার জন্য কত রকম চক্রান্ত চলছে খোদা, বলতে পারি না কিছু কিছু কথা আল্লাহ, বলতে পারি না, লোক ভুল বুঝবে বা উপর দিকে থুতু করলে নিজের গায়ে পড়ে যাবে আল্লাহ। চক্রান্ত সব জায়গাতেই চলছে, কি করে নলেজ সিটির ঐতিহাসিক লাখো মানুষের প্রোগ্রামকে ব্যর্থ করে দেওয়া যায়।
যায়। মালিক আপনি সবই জানেন, তবে আমি আপনার উপরে ভরসা রেখে চলি। আপনি যেটাই করবেন আমার জন্য ভালো, সবর করা, ধৈর্য ধরা তৌফিক দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতার দেন, কাতার দেন। মুসাল্লা কই? সামনে মুসাল্লা নিয়ে যাও।